কি দেখাইছেন সকালে? সকালে শুধু কানেক্ট করতেই জান বেরিয়ে গেছে। আমরা কানেক্ট করে ফেলছি স্যার। এটা কোনো Connect করে কথা স্যার। ফেলছি। আপনি আচ্ছা। আজকে কতগুলো কাজ করছেন এটা তো স্যার ভুলেই যাবো। কারেন্ট কেমনে লিখবো? এখন হচ্ছে গিয়ে না, এখন থেকে ভিডিও পাবেন না, রেগুলার নোট করবেন। তাহলে আপনি বললেন স্যার আমরা এভাবে ভিডিও করলাম। আগস্ট 11, 2025। আগে বললো তো বিএস কোডে ওপেন করি, তাই না? আগে বললে কোন অসাধ্য সাধন করতে পারবো। এটা ক্যামেরা নিয়ে আসতাম স্যারের দিকে সামনে লাগাই দিয়েছে। ভাই আজকে কোন দিকে যাবেন আপনি? হ্যাঁ না আজকে মিরপুর এক। এই ডাইরেক্ট ভিতর দিয়ে যান। এই আপনাদের স্যার জীবন থেকে স্যার সেমিনার করবে, ছবিগুলো যে তুলবে ওটার জন্য তো হিসাবে টাকা দেওয়া হবে। স্যার জীবন থেকে আলাদা টাইম বাই করতে স্যার কোনো মূল্য ভাই ওটা বাইকসের জন্য। ওটা বাইক স্যার রেফারেন্স দিতে আর কি। না, আলাদা 22 আলাদা, ডেফিনেটলি আলাদা। ইয়ো ব্রো। আচ্ছা, এখানে দেখেন টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করে এখানে npm init স্পেস y, npm স্পেস init init স্পেস ড্যাশ y। করছেন ইমেলে? স্যার এত দ্রুত বলছেন যে আমরা নিজেরা ভুলে গেছি। স্যার এখন কি করবো স্যার? npm init ট্রাই করছেন? না স্যার একটু এই তো হয়ে গেছে তো। জেসন ডাটা আছে। তারপর বলেন npm স্পেস i এক্সপ্রেস কি হবে? এক্সপ্রেস স্পেস nodemon এক্সপ্রেস বিগ ক্রিপ্ট। npm init কি স্যার? ওয়াই আই না ড্যাশ ওয়াই? ওইটা তো প্রথমটা y, এটা তো দ্বিতীয় কমান্ডে চলে আসছে। আইফোন ওয়াই না স্যার? হুম, দ্বিতীয় কমান্ড কি স্যার? মাল্টার। মালদা। npm তারপর আর কি আছে? ও মাই গড। স্যার বডি পার্সার। নোডেমন বডি আই এক্সপ্রেস। স্যার দেখি বাইক। ওমা গেল কই? বডি পার্সারে যাচ্ছি। হ্যাঁ বডি পার্সার স্যার গতকালকে দেখলাম এরকম একটা কি জানি দেখাইছেন কোডে দেখছি। কোডে দেখছেন? হ্যাঁ করলেন দেখি, গতকাল ক্লাস মিস করলেন কেন? সামান্য কয়েকটা টাকার জন্য জীবনটা নষ্ট করে ফেলতেছেন। হ্যাঁ স্যার টাকার জন্য তো না, আমি তো বললাম গতকালকে ভার্সিটি ডিফেন্স ছিল স্যার, ডিফেন্সের ফেজ 1। আমাদের হলো ফাইনাল প্রজেক্টের আগে ফেজ 1 হয়েছে। ভাই কি নিলাম? আমি ভাবলাম সাগরের প্ল্যানে সামিল হয়েছেন। না স্যার আপনি আমাদের বুঝতে বলবো শিকার জন্য যে কোনো কিছু করতে পারি। আচ্ছা, টাকা যদি না npm ইনস্টল এক্সপ্রেস এটা করছিলাম, তাই না? এখানে স্যার, এটা তো রিসোর্সের মধ্যে Express। মিডল ওয়্যারের মধ্যে বডি পার্সার। আচ্ছা, npm ইনস্টল বডি পার্সার আলাদা করে না লিখে এটার ভিতরে লিখে দিই। হ্যাঁ, স্যার Body একটু parts, আস্তে sir. ধীরে টাইপ করুন স্যার। হ্যাঁ, আমার সবগুলো ইন্টার করে গেছে, আরো তো বাকি ছিল। আবার দেন। স্যার একবার দিয়ে দেন, আমরা এখন এটা দিয়ে দিই। ইন্টার দেন নেই? ডট ইনভি আছে না? হ্যাঁ একটা ফাইল আছে .env এখানেও হ্যাঁ, এর আগের দিন করেছে। env তে পাই। স্যার mult ইয়া মাল্টার। হ্যাঁ মুলতার মানে মোল্টার। আমি এই যে এখানে আছে যে মাল্টার। mult ইয়া মুলতার। তারপরে Multar। স্যার বডি আরে স্যার একটু দেখতে তো দেন। ডট ইনভিটা ইনস্টল করে ফেলাই। মুলটারের পর কি স্যার? বডি বডি পার্সার স্যার এটাই ডট ইএনভি। ওরে খোদা, কতগুলো করে ফেলাইছি দেখছেন? মাত্র এই কয়টা করে আছে স্যার। তারপরে স্যার কি আরেকটা .net ডট নেট। স্যার জেডব্লিউ জন্য কিছু নেবেন না? আরে জেডব্লিউটি তো বাকি আছে, তাহলে দিয়ে দেবেন npm ইনস্টল জেডব্লিউটি টোকেন, জেসন ওয়েব টোকেন। তারপরে স্যার আগেটা কি ডট এনভি দিব না? জেসন ওয়েব টোকেন, এখানে ডট ইএনভি দিছি তো। স্যার ওই যে আপনি কেটে ফেলেন দেন নাই তো? npm ইনস্টল দিয়ে দিছি। ও আচ্ছা দিয়ে ফেলছেন। আর একটু উপরে উঠবে স্যার। জেসন বানান ভুল দিছি। জেনারেশন আমি একটু করতে
চলে আসছে। ওই যে npm install json বানানটা যেটা দিছে সেটা আনইনস্টল করে দিই ওইটা আবার ইনস্টল হয়ে গেছে। মনে হয়। হ্যাঁ শেষ। আমার 20টা প্যাকেজ ছিল এটা। স্যার, তার- প্যাকেজটা জেসনে আসে যে দেখেন এটা না, দেখেন না স্যার, ইলেকশন লেখাটা লাস্টে জেসন ওয়েব টেবিলে দেখি, লেখাটা দেখি স্যার। নিচে টার্মিনাল একটু উপরে যান। আরেকটু এটা উপরে। npm না, না, uninstall আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যাঁ, জেসন ওয়েব টোকেন। এন্ড কি ডাবল স্যার? json না n সিঙ্গেল তো ওকে আমি তো ডাবল লিখছি যে কার্সার টোকেন ভুল করে ডাবল পড়ে গেছে। স্যার তারপর বিক্রি বডি পার্সার ডট ইনভি এক্সপ্রেস মাল্টার স্যার কোর্স নিবেন না? নরিমান। কোর্স বাকি আছে না? হ্যাঁ তাই তো জেসন ওয়েব টোকেনটা ঠিক মতো হয়নি এই যে ডাবল এন তো পড়ে গেছিল। দেখছেন স্যার, আছে। আমারও তো স্যার এরকম আসলো নট ফাউন্ড বিগ গ্রেট npm install কোর্সটাও নিয়ে নিই CORS কোর্স। বাহ স্যার, আমার তো কিছুই ক্রিয়েট হয় এতগুলা প্যাকেজ ইনস্টল করে ফেলছি দেখছেন ডিপেন্ডেন্সি কত বড় হয়েছে। এত কষ্ট করে এত খাটনি খাটলো আরাফাত কিছুই হলো না। আমার স্যার সবসময় একদমই জীবনটাই লাস্ট টাইম কোনটা নিয়েছেন কোর্স? হুম। কতগুলা প্যাকেজ ঠিক আছে না স্যার রাউটার ইনস্টল করা যায় জানেন? স্যার রাউটার কিন্তু দেখেন আর রাউটারের কাজে তো করে ভূত বানায় ফেলাইছে বলে রাউটার দেখেনি। স্যার বিগ ক্রিপ্ট তো দেখাইছে, বিগ ক্রিপ্ট বানানটা ভুলেছি এই যে আসছে তো স্কিপ দেন তো, স্কিপ তো অপশন না পিসি RYPT এইটিং না, এটাই তো আসলে কিছু না এরপর কি ইনস্টল করব? রাউটার স্যার আর কিছু ইনস্টল হয়েছে? ওফ 128টা প্যাকেজ অ্যাড হয়েছে বাহ হ্যাঁ স্যার কোর্স হইছে কোর্স দেন আমার কোর্স তারপরে দেখি এগুলো আসছে কিনা কত 8 থেকে 20 স্যার স্যার সকালে হলো মানে কত বড় সেদিন আবার রেকর্ড স্টার্টে কি লিখছেন স্যার? হ্যাঁ স্টার্টে কি লিখছেন? node.js স্টার্টে কি যেন লিখছেন প্লিজ? স্টার্টে কিছু লিখি নাই তো? হ্যাঁ ভালো কথা মনে করছেন। কি লিখবো? স্টার্ট এই চালু করে দিই তাই না? এই আপনাদের প্রিয় জিনিস npm install AI Node-in-1 index.js Node-in-1 index.js। স্যার এটা কাজ কি হবে? এই যে npm start এই কমান্ড দিব তাহলে index.js ফাইলটা চালু হয়ে যাবে। এরপরে স্যার স্যার এরপরে এরপর শেষ। এরপর index.js ফাইল নেন। মঙ্গোসকে ডাউনলোড করবো স্যার আগে index.js ফাইল সাজান মনে আছে? ওই যে স্যার এক্সপ্রেস ইগোস হ্যাঁ হ্যাঁ নেন স্যার আছে index.js constant express এক্সপ্রেস require
এই সাগর তুলতেছেন? স্যার আপনার তো এআই আছে স্যার কি না এইসব বিষয়ে স্যার আমার তো লাগে না তো আমারে cons app অ্যাপ হচ্ছে এক্সপ্রেস equals to কনস্ট্যান্ট কোর্স স্যার রাউটার লেখে দেখলাম মাঝে মাঝে লেখছেন ওটা কি স্যার অন্য ইয়াতে অন্য ফাইলে। হ্যাঁ হ্যাঁ রাউটার ক্লিয়ার না, বিপদ তো তাহলে। কনস্ট্যান্ট কোর্স রিকোয়ার কি হবে? কোর্স আবার ইউজ দিতে হবে স্যার অ্যাপ ডট ইউজ বা মুছতে গেছে নাকি কোর্স। শুক্রবার শনিবার তো স্যার আপনারটাই স্যার এরপরে স্যার এই শনিবার তো আমাদের আচ্ছা আপনাদের শনিবারটা এমনি বলবো না কনস্ট্যান্ট ছুটি আছে বডি পার্সার রিকোয়ার বডি পার্সার অ্যাপ ডট ইউজ, একটা হচ্ছে জেসন আর একটা হচ্ছে ইউআরএল এনকোডেড। অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট স্ট্যাটিক পাবলিক, একটা ফোল্ডার করে নিই, ফোল্ডারের নাম নিয়ে লিখি পাবলিক। স্যার স্ট্যাটিক পাবলিকটা যেন কেমন ইউজ করে? ওই সরাসরি আমি একটা ফাইলের নাম দেখবো, ওই ফোল্ডারের ভিতরে গিয়ে খুঁজে শুরু করবো। স্যার আপনি পাক কেন লিখেন গিয়ে লাগেন না রাউটার পাবলিক কনস্ট বডি পার্স বডি পার্সার কোর্স স্যার গতকালকে কি করাইছিলেন একটু যদি মুখে বলতেন একবার তো বলেন না কি করা মাল্টার করেছি, মাল্টার। মুক্তা তাহলে একটু রাউটার ফাইল নিয়ে নিই নাকি বলেন? স্যার কোর্সের কাজ হলো আমরা এখন যে গেট টেট দিতাম ওই সব জায়গায় সব ইউজ করছেন নাকি আরিফ কোর্সের কাজ বুঝানো নাকি? কোর্সের হচ্ছে ওই যে ক্রস সাইট অরিজিন না ক্রস সাইড মানে আপনার কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চাইলে বা অন্য কেউ আমাদের এটা অ্যাক্সেস করতে চাইলে কি কি অ্যাক্সেস করতে পারবে বা অ্যাক্সেসের অথরাইজেশন স্কিমটা কিরকম হবে ওগুলো। রিয়াক্ট দিয়ে আমি এক্সপ্রেসে ডাটা নিব। এক্সপ্রেসেস বলে রিয়াক্ট তো ভিন্ন সার্ভারে রান করতেছে, দিবে না, ওইটা অ্যাপ্রুভ করে দিলাম আর কি, ভাই তুমি দাও আপাতত। এখানে চাইলে আমি হচ্ছে গিয়ে কোন আইপিতে ডাটা নেব সেট করে দিলেন পাসওয়ার্ডের জন্য থাক, আপাতত এই খালি থাক। এটা এখন দরকার নেই কিসের সরাসরি হয়ে গেলে ওইখানে হচ্ছে এর কোন দিন তো দেখলাম যে স্যার হ্যাশ দিয়ে বুঝাইছে সব খালি খুলে দিছে হ্যাঁ, এসটারি রাউটার তাহলে কনস্ট্যান্ট স্যার ডান পাশে ইন্ডেক্সটা রেখে দিতেন আপনি এই পাশে কোড করেন ডান পাশে রেখে দেবো। জি স্যার দাঁড়ান রেখে দিই। রিকোয়ার কি এক্সপ্রেস, রাউটার ইস্যু করছেন হ্যাঁ নাকি ফাইল দিছেন রাউটার একটা গেট মেথড দিয়ে রাখি এখানে, তাই না? রাউটার ডট গেট রেসপন্স ডট সেন্ড দিতে পারি, রেসপন্স ডট কি দিতে পারি, জেসন দিয়ে দিই, তাই না? স্যার তফাৎ কি দিবেন একটা সেন্ড দিলে যে নর্মাল স্ট্রিং এর ডাটা দেয় আর আর জেসন যে দিলে পুরো ফরম্যাট তাহলে স্যার আমরা যতগুলো জিএস ফাইল নিয়ে করব প্রত্যেকটাতে এরকম ফার্স্ট কাজগুলো আমার এক্সপ্রেস ইকুয়ালস টু রিকোয়ার যত সব সব কটা লাগে না, যেখানে এক্সপ্রেসের কাজ করবো সেখানে লাগবে। আচ্ছা এখানে কনস্ট্যান্ট এপিআই রাউটার রিকোয়ার রাউটার এপিআই অ্যাপ ডট ইউজ এপিআই রাউটার, তাহলে অ্যাপ ডট লিসেন দিয়ে দিই। লিসেনটা কত 5000 পোর্টে দিবে। ইউআর স্যার এখানে ইউআর লেন কোড মানে কি
ইউআরএল এনকোডেড মানে হচ্ছে নর্মাল ফর্ম থেকে ডাটাটা নেবে। মাল্টি পার্ট ফর্ম বুঝলাম না জিনিসটা npm start স্যার নম আছে ইপিআই সার্ভার চালু হয়েছে। তাহলে একটু এখানে বলি যে পাই লোকাল হোস্ট 5000 দিচ্ছে না 4000 5000 /API আর সব স্ল্যাশ আছে এখানে API দিলে এপিআই এর পরে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে এখানে হ্যাঁ আরে না দেন স্যার এইখানে মেথডিবল দিছে আচ্ছা, আচ্ছা, লাগবে না। স্যার এপিআই কি কাজ করছে? তাহলে হচ্ছে api.jsx এ এই কাজ করছে। এইবার তাহলে আমাদের আরিফ শান্তি মতো তোলেন। তারপরে স্যার স্যার আমি নেই স্যার দাঁড়ান এই স্যার চ্যাট জিপিটি হ্যাঁ যে ধাপ ধুপ মানে শেষ স্যার প্যাকেজ.json এ কি কোনো কিছু চেঞ্জ করতে? হ্যাঁ স্টার্ট npm স্টার্ট ওইটা ছাড়া আচ্ছা ডাটাবেসটা এখন তাহলে বসাবো কিন্তু। আলাদা পাবেন মাথার উপর কারেক্ট হ্যাঁ ওই মঙ্গল মঙ্গুস প্যাকেজ ইনস্টল করি নাই। মঙ্গোডিবি মার্নের সাথে কাজ করানোর জন্য অনেকগুলা প্যাকেজ আছে। ডাইরেক্ট মঙ্গোডিবি ইউজ করা যায়, ওটার বিল্ট ইন ফাংশন আছে, কিন্তু স্ট্রাকচার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে হ্যাঁ মঙ্গোস মানে ওই টাইপের যে একটা স্কিমা থাকবে, মডেল থাকবে, স্যার এই যে এটাই বলতেছে আমাদের মডেল তো দেখেন না সেটা নিয়ে কাজ করব। তো মঙ্গোডিবির এমনি বিল্ট ইন অনেক ফাংশন আছে, কিন্তু ওটা ডাইরেক্ট ইউজ না করি মঙ্গোজের মাধ্যমে করি। হ্যাঁ স্ট্যান্ডার্ড ওয়ে হলো মঙ্গোজ একটা প্যাকেজ যেটা দিয়ে আমি মঙ্গোডিবি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ মঙ্গোজের মতো এরকম আরও অনেক প্যাকেজ আছে, তবে মোস্ট পপুলার হচ্ছে মঙ্গোজ মঙ্গোজ ওডিএম ওডিএম রিড ডকুমেন্ট ম্যাপ। ঠিক আছে সমস্যা নেই। তাহলে আমরা আগে মঙ্গোডিবিটাকে ইনস্টল করি। ইনস্টল করার জন্য কি দিয়েছে স্কিমা মডেল এগুলো ইউজ করছে। কুইক স্টার্টে যাই,
npm install mongoose চলুন কপি করি মঙ্গুসটা শোনা তো ওই যে নতুন একটা ফাইল নেই এখানে বললাম কি npm install mongoose দেখতে পাচ্ছি npm install mongoose দিয়ে দিলাম মুনগুস স্যার বিস্কুটের কথা মনে করে গেল বঙ্গস বিস্কুট আছে বঙ্গস ওইটাই না মঙ্গস না ওটা মঙ্গস না mongoose বি ওই যে যেমন বোম্বে মুম্বাই হয়ে গেছে ইন্ডিয়ার সব থেকে উন্নত শহর কোনটা কেরালা কোনটা ইন্ডিয়ার সব থেকে উন্নত শহর হায়দ্রাবাদ কেরালা আমাদের কেরালা সুন্দর লাগে দেশ আহমেদাবাদ খুবই আর কি আপ টু ডেট ইয়ার টেকনোলজি নিউ দিল্লির থেকেও নিউ দিল্লি তো স্যার একদম সব জঞ্জাট জঞ্জাট আছে এই বাংলা বলো তো বঙ্গস জিরো এস কপি করে নিয়ে আসেন বানান টাইপ করতে যেটা হয়ে গেছে স্যার এবার স্যার দেখান তাহলে আমার এটা লাগবে কনস্ট্যান্ট মঙ্গোস রিকোয়ার মঙ্গোস এগুলো লাগবে না লাগবে তাহলে নিয়ে নিই স্যার হ্যাঁ। অনলাইনে দেখলাম প্রত্যেকেই আপনার ডিপ্লয় করার জন্য একটা মডেল ক্রিয়েট করে স্যার আমাদের কি মডেল টডেল দেখাবেন কিছু এরকম হ্যাঁ মডেল টাইপের জিনিস থাকবে ওই মডেল টাইপের জিনিস আনার জন্য এই যে মঙ্গোস জিনিস ওর স্ট্রাকচার তৈরি করে মডেলের আগে থাকে হচ্ছে স্কিমা যেখানে থাকে হচ্ছে যেটা অন্য ইসে অনেকে মাইগ্রেশন নাম শুনে থাকবেন মাইগ্রেশন মাইগ্রেট হ্যাঁ যেখানে হচ্ছে কি ডাটাবেজের কি কি টেবিল থাকবে বা টেবিলের মধ্যে কি কি টাইপ কি হবে ওগুলো হচ্ছে কি স্কিমার মধ্যে দিয়ে দেবো ওই স্কিমাটা কনভার্ট করে হয়ে যাবে হচ্ছে মডেল আর এরপর মডেল দিয়ে আমি ডাটাবেজের যাবতীয় ডাটা আপডেট করা ডিলিট করা সব কিছু কার মধ্যে থাকবে মডেলের মধ্যে থাকবে এটা কি দেখাবেন হ্যাঁ হ্যাঁ মঙ্গোস ইনস্টল করার কারণ তো এটাই ওকে constant mongoose require এইবার mongoose ডট কানেক্ট এটা দিতে হবে তাই না ওই দিছে ও mongoose কানেক্ট ইসের মধ্যে নিয়ে রাখছে কিসের মধ্যে ইউরো দিছে একটা না পাইলে মেইনে যদি ইরর পায় তাহলে ইরর দিবে ইরর আমার দরকার নেই মেইন নামে একটা ফাংশন নিচ্ছে ওটাও আমার দরকার নেই আমি একদম শর্টকাটে যাই মঙ্গোস কানেক্ট দিয়ে আমি এটা কোন আইডিয়া হ্যাঁ যে কানেক্ট করতেছে এটা হচ্ছে একটা ফাংশন এই যে আমি মঙ্গোস একটা নিয়ে নিচ্ছি না স্যার মঙ্গলের ওই এপিআই ওই যে একটা সাইট দিছে স্যার এটা লিংক দিছে হ্যাঁ এটা একটু আগে কপি করলেন না এটাই দিতে হবে এরকম এটা না একটু আগে যে আমি কপি এটা করছি মঙ্গোসের হ্যাঁ। হোস্টিং কম্পাস যদি লোকাল হোস্ট হয়ে থাকে তাহলে লোকাল হোস্টেরটা দিয়ে দেবো যদি মঙ্গোডিবি সার্ভারটা আপনার পিসিতে থাকে যেটাকে কি কমিউনিটি সার্ভার বলতেছি তখন কিন্তু অ্যাটলাস লাগে না পিসিতে সার্ভার আছে তাই না তো ওই পিসির সার্ভারটা যদি আপনার মঙ্গোডিবি সার্ভার আপনার পিসিতে ইনস্টল করা থাকে যেটা আমি মঙ্গোডিবি কম্পাস বলেছি সরি কম্পাস বলেছি না মঙ্গোডিবি কি বলেছি কমিউনিটি সার্ভার তাহলে হচ্ছে কি আপনার যে মঙ্গোডিবি অ্যাটলাস যেটা ক্লাউডে রাখতেছি যেটা ইনস্টল মানে ক্লাউডে অ্যাকাউন্ট খুলে করলেন ওইখানে আর কাজ করা লাগে না মঙ্গোডিবি কম্পাস দিয়ে আপনি এই যে আমার এখানে দেখেন দুইটা কানেকশন আছে খেয়াল করে দেখেন কই আছে একটা হচ্ছে এই যে লোকাল হোস্ট এটা একটা আর এইটা কোনটা বলেন তো সকালে দেখাইছেন না এটা এই যে মঙ্গোডিবি যখন ইনস্টল করছি না তখন এই যে এটা ছিল আমার মঙ্গোডিবি সার্ভারটা ইনস্টল করা আছে কমিউনিটি সার্ভার যেটা ওটা ইনস্টল করা আছে ওইটা হচ্ছে বাই ডিফল্ট লোকাল হোস্ট আর ওই যে প্লাস চিহ্ন দিয়ে কানেক্ট করছি কোনটা অ্যাটলাসের সাথে অ্যাটলাসের সাথে আপনি কানেক্ট করতে পারেন আবার লোকাল হোস্টের সাথে ওটা কি দেখাবেন একদিন কোনটা লোকাল হোস্টের কানেক্ট একই তো আরো সোজা একদিন দেখেন সেকেন্ড দিন মানে ইনস্টল করবেন বাকিটা আর কিছু করা লাগবে না হ্যাঁ এটা না হয় আপনি ডিলিট করে দেন লোকাল হোস্ট এখান থেকে হ্যাঁ
না স্যার, কারণ আমাদের জন্য ওটা বেটার না, যখন বড় ইয়া হয়ে যাবে জাস্ট ড্যামি দেখানোর জন্য আমরা হ্যাঁ লোকাল হোস্ট ইউজ করলাম। এই যেখানে প্লাস কানেকশনের ভিতরে প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এই যে ওই দিয়ে দিচ্ছে মঙ্গলদ্বীপের লোকাল হোস্ট, এটা এটার ওইটার নাম মধ্যে তো? কি লোকাল হোস্ট দিয়ে দিই। হ্যাঁ নাম দিয়ে দিলাম কি লোকাল হোস্ট। কালার চাইলে আলাদা কালার দিয়ে দিতে পারেন, আমি না দিলাম, সেভ অ্যান্ড কানেক্ট দিয়ে দিলাম। এসে গেছে লোকাল হোস্ট চলে আসছে। তাহলে এটা কি কেমনে কানেক্ট হয়েছে? এটা আর অনলাইনে কানেক্ট হয়নি। এটা কোথায়? ওই যে আমি পিসিতে যখন ইনস্টল করছি কমিউনিটি সার্ভার, ওইটার সাথে কানেক্ট হয়ে গেছে। আর এখানে আমি মঙ্গোডিবি কম্পাস আলাদা করে ইনস্টলই করিনি। আমি যখন কমিউনিটি সার্ভারটা ইনস্টল করছি ওর সাথে সাথে আমার এই মঙ্গোডিবি কম্পাসটা ইনস্টল হয়েছে। মঙ্গোডিবি কম্পাস কি একটা টুলস বা সফটওয়্যার, যেটা দিয়ে আমি মঙ্গোডিবিটাকে কন্ট্রোল করতেছি। এখানে অ্যাটলাস আমি যে স্টাইলে কন্ট্রোল করব, অ্যাটলাসের কানেকশনটা এই নর্মাল যে কমিউনিটি সার্ভার একই স্টাইলে কন্ট্রোল করব। তাও কন্ট্রোলটা করবো আমি প্রোগ্রাম দিয়ে। এখানে আলাদা কন্ট্রোল করা যায়, যেমন হচ্ছে ওই যে প্লাস চিহ্নটি দিলে যে নতুন ডাটাবেস তৈরি করে দেয়, সেই ডাটাবেজের মধ্যে নতুন হচ্ছে গিয়ে স্যার এটা তো ফার্স্টে তো ডাটাবেস নাকি কালেকশন? ডাটাবেজের মধ্যে কালেকশন থাকে, যেটা হচ্ছে নর্মাল ডাটাবেজে আমরা টেবিল বলি। প্যারেন্ট যেটা ওটা ডাটাবেস, আর ভিতরে যেটা ওটা কালেকশন। কালেকশন যেমন ইউজার নামে কালেকশন থাকতে পারে, প্রোডাক্টস নামে কালেকশন থাকতে পারে। নর্মাল এসকিউএল যেটাকে আমরা টেবিল হিসেবে চিনি, এটাকে এটা কালেকশন হিসেবে বলতেছি। এরপরে কি করবো স্যার আমরা? এরপরে তাহলে কোনটায় কাজ করবো, অ্যাটলাসে নাকি এটা? স্যার অ্যাটলাসই করি। অ্যাটলাসটা যদি দেখাচ্ছেন অ্যাটলাসে ইউজ করি। স্যার প্রোডাকশন গ্রেডে তো অ্যাটলাসই কাজ করব, লোকাল হোস্টটা ইয়ে করব। তাহলে অন্য একটা কাজের সময় দেখাই দেন স্যার পোস্ট। আর ওইটা আরো সোজা, অ্যাটলাসের কোডটা বড় কানেকশনের, আর এটার কানেকশনের কোডটা একটু ছোট। ইউআরএল স্ট্রিং এর মধ্যেই যেতাম না, বাকি সব তো সেম। এই এডিট কানেকশন দিলাম আর ডিসকানেক্ট কোন দুঃখে দিলাম। এটা হচ্ছে আমার ইউআরএলটা, তাই না? সেভেন কানেক্ট দিয়ে ওটা একটু কানেক্ট হোক। এই সুযোগে আমি চাইলে আলাদা ফাংশনের মধ্যে ওর মধ্যে করতে পারি। আমি আবার একটু ছোট করে করি অল কি, নিয়ে স্যার একটা কনস্ট্যান্ট রেখে দেন। মঙ্গোস মেসেজ ডট কানেক্ট। কানেক্ট দিয়ে আমি কানেক্টের ভেতরে লিংকটা এটা পেস্ট করে দিই। ওয়াও নাইস। কিন্তু এখানে পাসওয়ার্ডটা এরকম সোজা দেখানো গেলে, যেটা কম্পাসে কপি করছেন ওটাই। এটা দেখানো হলে খুবই খারাপ কাজ। কম্পাসে কপি করতে স্যার এটা তো করে ওই যে স্ট্রিং ইন্টারপোলেশন করে, আর হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়ে আমি করতে চাচ্ছি। সেটা কোথায় আছে স্যার? স্যার এই mongoose.connect হ্যাঁ এই যে টোটাল যে ফাংশনটা রিটার্ন করবে না কিছু? রাইট। এতে লিংকটা আমরা মঙ্গোস ডট কানেক্ট। এই যে হ্যাঁ কানেক্টর দিছেন স্যার, এটা বাই চান্স যদি ভুল টুল হয় নিচে ইরোড দিয়ে দেয়, যে কানেক্ট হ্যান ত্যান এগুলো দিয়ে দেয়, কনসোল লগে দিয়ে দেয়। এখানে কোনো ইরোড দিচ্ছে নাই। কানেক্ট হয়ে আছে না? এটা চাইলে রিটার্ন করতে চাইলে এইভাবে করতে পারি, এটা আরেকটা ফাংশনের ভিতর নিয়ে রেখে দিতে পারি। তারপর স্যার, যদি কানেক্ট হয়, এখান থেকে আমি এটা দেখবো কিভাবে? এই যে আমি এটা তো ওপেন করছি, এটা লিংকটা দেখবো কিভাবে? কোথায় গিয়ে? লিঙ্কটা ওই যে আমি এডিটে গিয়ে দেখছি, এখানে গিয়ে এই যে গিয়ে এডিট আমি স্যার ওইটার কথা বললেন, আমি বলছি যেমন স্যার এই যে mongoose.connect হ্যাঁ এই যে কানেক্ট ফাংশনটা, হ্যাঁ এটা স্যার এক্সিকিউট করার পরে কোনো কিছু রিটার্ন করে না? এক্সিকিউট করার পরে ভেতর থেকে কিছু রিটার্ন করে কিনা, স্যার কানেকশন Disconnect কানেক্টের line- উপরে একটু কভার ট্রু ফলস রিটার্ন করে। স্যার এখানে তো ডিসকানেক্ট স্যার আছে। একটা প্রমিস রিটার্ন করে। একটা আপনার ইয়া করবে যে কানেক্টেড হয়েছে নাকি হয়নি। স্যার ডিসকানেক্ট করতে হবে। তাহলে এটা আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। স্যার ফার্স্টে কি ডিসকানেক্ট করতে হবে না? ডিসকানেক্ট করে কপি করে কানেক্ট করে কপি করে পেস্ট। কপি করলে তো ওটা আসে না রে ভাই। সেও না তো। ইয়েস আসছে আমার। সাবপার্টে দেখেন। ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছে কাহিনী। বুঝলাম না তো ভিডিও ডিসকানেক্ট করলে আবার কানেক্ট হচ্ছে না। সাবপার্টে দেখেন। রেড।
হয়ে গেছে আমিও বুঝলাম এটা তো বিষয় না স্যার এরপরে কি লিখছেন DB connect successfully connected to MongoDB এটা connected to MongoDB লেখাটা আসছে এই লেখাটা আসার জন্য আমি এই কাজটা করছি কারণ এই কানেকশনটা আমাকে কি বলছিলাম হয় ট্রু দেবে না ফলস দেবে ওই MongoDB কানেকশনটা যদি ট্রু হয় তাহলে যে কানেক্টেড স্যার ট্রু ফলস প্রমিস কি ট্রু ফলস রিটার্ন করে ওটা ওইটা হচ্ছে কি কানেকশন না হলে এটা ফলস দিয়ে দেবে ফলস দিবে নাকি স্যার নাল দিবে নাল দিবে দেখেন এখানে এই নাল কি ফলসি টাইপ ডাটা না এটা নিয়ে নাল সো ফলস এটা স্যার কানেক্টেড টু MongoDB এই যে এরর দিছে যে আপনার সেকেন্ড server to report internal promise error through rejected new error কোনো মেসেজ দিছে ই নট ফাউন্ড যাই হোক। তো নেটটা ঠিক করে দিই তাহলে আর ওরকম এরর দিবে না এটা একটা করতে পারি দেন আরেকটা হচ্ছে কি আমার এই যে পাসওয়ার্ডটা একটা ইসের মধ্যে নিয়ে রাখি স্যার আপনি রান দিছেন কি দিয়ে কিছু রান দিইনি কন্ট্রোল এসএসসি রান হয়ে গেছে কন্ট্রোল ইয়েস সেভ সেভ করছি ইয়েস ইয়া নরমাল নিয়ে করছেন নোডিমন নাই আচ্ছা একটা নতুন ফাইল নেই .env তাই না না স্যার ইয়া আপনি এখানে npm রান দেন নাই npm start npm স্টার্ট দিলেন এখানে টোটাল ইউআরএলটাই আলাদা করে রাখতে পারি চাইলে আউচ আউচ স্যার কানেক্টেড লেখা তো আসে না এখানে বললাম হচ্ছে মঙ্গো ইউআরএল স্যার অ্যাপ ক্র্যাশড স্যার অ্যাপ ক্র্যাশ করছে স্যার লিখছিলাম মিল্কি ওয়ে আচ্ছা এটার সাথে কানেকশন না দেখে ভাই তাহলে এই মঙ্গো ইউআরএলটা এখানে পাস করে দিই হ্যাঁ কিভাবে কি করছেন স্যার এই যে ইউআরএলটা বলি কি process.env.mongo URI এই রোড দিছে স্যার ফার্স্টে কি আপনি ওই যে env এর মধ্যে একটা ফাইল নিয়েছেন .env চল না আমরা কানেক্ট এটা রাউটারের মধ্যে না এটা স্যার স্ট্রিং দিচ্ছে না হচ্ছে না তো স্যার যে মিল্কি ওয়ে আননোন ওয়ান এটা না দিলে কি এরর দিবে কি ভাই হ্যাঁ হয়েছে ওয়ার্ডটা আননোন লাগতেছে জন্য প্রসেসটা কই জীবনটা দেখেন ওহো এগুলা তো আমি কাজেই লাগে নাই record.env.config এবার কাজে লাগছে ডট এন্টার ইনস্টল করা আছে নাকি ওটা এক্সপ্রেসের বিল্ডিং কোনটা .env Wow. ইনস্টল স্যার হ্যাঁ বলেন হঠাৎ করে বলতেছে না মানে ডিসকানেক্ট করে শুধুমাত্র কপি করে দিছি আবার কানেক্ট দিছি বলতেছে যে there is a problem connecting to the local host স্যার সার্ভার তো ক্র্যাশ করছে crash লোকাল বাদে অন্য সার্ভার দেন ও সার্ভার আপনাদের একটাই তাই তো জি স্যার কানেক্ট হইতেছে না ওই যে হয়ে গেছে তো ওটা নেটে করব কই এখন তো লোড না আমার কান ইয়ে করুন নেটে করব আমার কানেকশন হয়ে গেছে আমি ইএনভি হ্যাঁ, ইউজ করছি এই কাজটা করার চেষ্টা করেন ক্র্যাশ করতেছে না ক্র্যাশ করতেছে স্যার কি ভুল করছেন পড়েন মডিউল নট ফাউন্ড টু মডিউল ইনোটা বলেন কি বলছে স্যার index.js এ কিছু একটা পাচ্ছে না .env তে কাজ করছেন তো দেখেন না ভাই উপরে ওঠে এখান থেকে পড়া শুরু করুন show error cannot find module dot এখানে রাউটার মডিউলটা পাইতেছে না ইন্ডেক্স যা পেয়ে যান এটা না
সার্ভার রান হয়েছে নাম বলছিল নাম ভুলেছিল আমার দেখবো কেমনে যেটা রান হয়েছে ভাইয়া ওটা তো কাজ করা হয়নি এখনো। এই যে এটা কোথাও মানে রান হয়েছে এটা দেখবো কেমনে। কোনটা? শুধু লেখা আছে যে সার্ভার ইজ কানেক্টেড শুধু ইউআরএল পাঠাবো ইয়াতে ইউআরএলটা পাঠাবো এটা তোমার তো কানেক্টেড হলো, এখন ওই যে স্কিমা ডিক্লেয়ার করে তারপরে যখন কাজগুলো হবে তখন বোঝা যাবে কাজ হচ্ছে কি হচ্ছে না। সাইটে দেখা যায় না যে আমরা যেমন npm রান দেওয়ার পরে এখানে তার স্ট্রাইক আসে তো ওইখানে ব্রাউজারে দেখা যায় যে সিস্টেমটা আছে কিনা আমার একটু জানা নাই। Mundus. So it's a Mongo POL. U R I. That's it. So in the Jain এটা ছাড়া কিন্তু কাজ করবে না ওই যে .env require.env.config স্যার ইএনবি তে কি লেখা env তে এই কোডটা ইউআরএলটা দিয়ে দিচ্ছি মঙ্গোডিবি থেকে যেটা কপি করতে হবে সেটা স্যার ওই ইয়াটা দেখি না স্যার কোডটা দেখি না ইন্ডেক্সে হ্যাঁ ইন্ডেক্সে তোমার তো এটা কতবার দেখা করছো বুঝলাম নাকি হ্যাঁ বলে কি হুম মঙ্গোডিবি কাজ করছো না স্যার ইএনবিটা দেখি স্যার .env হ্যাঁ কি লেখছেন মঙ্গো সব বড় হবে মঙ্গোডিবি দেখে না কেন Django with MongoDB আমারটা কি কাজ করতেছে কেমনে বুঝবো কি কনফিগ দাও এটা কি বুঝছো এর রেখে দিলে তো কেমন কাজ করবে স্যার একটু ইন্ডেক্সের কোডটা একটু দেখেন না হ্যাঁ এবার না ক্র্যাশ করছে process process v yeah it's done. এখন কি স্যার মঙ্গোডিবিতে এই সিস্টেমগুলো দেখাবে অ্যাডমিনে তো কিছুই দেখায় না লোকালে কিছু অ্যাডমিনে কিছু দেখাবে না না, মানে তো- কিছু রাখেনি তাই
এই ডট ইএনভি তে কি লিখছেন? ডি লিখে ফেলছি মঙ্গোলিয়ান মঙ্গুব লিখছি আমি লিখছি মঙ্গুব স্যার একটু ইয়েটা দেখি ইএনভিটা দেখি নামটা দেখি দেখি একটা বড় পাবলিকটা স্যার 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 ওই স্যারের যে ওটাতে একটু সমস্যা আছে কোনটা? কি কাজ করে না? স্যার এখানে যে বলতেছে URI parameter to open URI must be plus কি বলতেছে? Show new Mongo 0 the URI parameter to open URI must be a class. The URI parameter must be a string. স্ট্রিং বলছে না নাকি ক্লাস বলছে? String বলছে আচ্ছা এই ডট ইএনভি এটা রিকোয়ার করে না মনে হয়, তাহলে দেখেন করছে তো স্যার কনফিগ করছে ইন্ডেক্স হলো কনফিগ মানটা লিখছো লেখেন নাই তো কই কই করছে কই এটা লাগবে ইন্ডেক্স ডট জেএস কই? এটা এপিআই তে করে বসে আছে না স্যার ওই যে require dot and বা CSS হ্যাঁ ডট ইএনভি আছে ইন্ডেক্সে করছে? জি স্যার ইএনভি ডট কনফিগ হ্যাঁ ঠিক আছে সেটা জানতো প্যাকেজ 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 ইএনভি ইনস্টল দিছে প্যাকেজের পিছন ডট and ইনস্টল হয়েছে হ্যাঁ আছে ডট ইএনভি আছে 17.2.1 ডট ইএনভি 17.2.1 আছে। হ্যাঁ ছোট বই। আগে কিন্তু রান করতেছিল শুধু প্রসেস যখন দিচ্ছে তখন দিয়েছিল আপনি কাছে করবেন না ভালো লাগতেছে না কাইন্ড হচ্ছে না দেখে কিসের ডট এন্ড এর লোকেশনটা আমরা ভুল হয়েছে হ্যাঁ লোকেশন বাইরে এবার কাজ করতেছি করে ক্র্যাশ করছেন তো এটা ইয়ে করেন অফ করে অন করলে ভালো। हो गया কংগ্রাচুলেশন লোকেশন সব কোড ঠিক সব ঠিক লোকেশন मजा आ रहा है সাইডে পরে শেষ করে দেন এই এত তাড়াতাড়ি শেষ হয়ে সেমিনারও তো দেখতে হবে কি বলবো না কিসের সেমিনার? এই চিন্তা রেখে তাড়াতাড়ি করে দেন পরে দেখবেন যে আরো বেশি হয়ে গেছে সুইট স্পট একটা ফোল্ডার নেই, ফোল্ডারের নাম নেই কি মডেল নাকি Model. ও মডেল মডেল চলে আজকে মডেলিং করবো না মডেলের ভিতরে একটা ফাইল নিয়ে ফাইলের নাম নিলাম কি ইউজার ডট জেএস। একটু করেন একটু আসছে
ওগুলা দেব মডেল মডেল থাকতে পারতেছে না মোবাইল খেলে সারা কাজ কথা হইতেছে যেহেতু কাম কাজ যেগুলো করে এইখানে এই অল্প স্যালারিতে চাকরিতে ই পেই নেওয়ার কোনো মানে আছে যে এক্সপেরিয়েন্স আছে মাইয়া থেকে বড় সেটা স্যার চাপ ওটা রিভিউ আছে দেখাইলো কোথায় আবার আবার ও 70টা প্লাস দেখা 70টা কোনো একাইটি যদি 70-80টা রিভিউ থাকে কাজটা এরা কিছু লাগে এই জায়গায় এরা স্যারের সমস্যা স্যারের তো আমরা স্যারের তো এটা বলছিলাম একটা এজেন্সি বিল্ড স্যারের তো এটা বলছিলাম যে স্যার তাহলে এরকম বড় বড় প্রজেক্ট বাইর করেন আমরা যারা আছে আমরা করে দেবো পেমেন্ট আপনি আপনার মতো দিয়ে দেবেন তো আমার কাছে তো সব PHP লারাবেলের প্রজেক্ট আছে মার্কেট প্রজেক্ট এরকম পাই না পাইলে PHP লারাবেলের প্রজেক্ট মনে করেন মার্কেট প্লেসে যেগুলো কথার কথা $3,000-5,000 করাই এগুলো যদি মার্কসটাকে কারণ নেয় চোখ বন্ধ করে এটা 10,000 নিচে কেউ করবে না কত কয়টা লাভ হচ্ছে অনেকবার লাভ যাবে 5-6 জনের উপর 5-6 জন মনে হয় একদম ভাই যা মনে করেন খাওয়া দাওয়া করবো না ডাইরেক্ট বিছনায় লেটা গেল এক ঘুমের সময় ঘুমাইতেছে দেখো বাদ দিতে এটা দুঃখজনক না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাগে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে 100 পাইতে হবে 100 কেন পাচ্ছে 95 ফার্স্ট বয় হইয়াও সে হইতেছে যে 95 তাও তার হবে না 100 তাও চারটা টিচার চেঞ্জ করছে সে চারটা আমার মনে হয় স্কুল টিচার হিসেবে পড়লে তারপরে দেখবো না কত 100 পাইছে তাহলে প্রবলেম সলভ প্রবলেম কেন সলভ হয়েছে বুঝছেন আল্লাহ মাফ করো আমি দিতে পাই পড়ছি নাকি আমি তো দিতে পারি 100 পাই না 100 তে থিওরি আছে তাই না ওইটাই তো ফিজিক্স আর কেমিস্ট্রি কিভাবে 100 পাবো ভাই ম্যাথ আর হায়াত ধরলাম তাহলে একটা কাজ করতে হবে থিওরির জন্য ওকে চ্যাট জিপিটি বানাই দিতে হবে একবারে সব কিছু দিবে হ্যাঁ সব মেইন কন্টেন্ট দিবে কনসেপশন দিবে কন্ডিশন কেন হয়েছে এটাও লিখবে হ্যাঁ থিংকিং প্রসেস পড়ে লিখবে 2 মার্কের জন্য 5 পাতা লিখবে একদম আমার কথা হলো আমি যখন খাতা দেখি আমার মেইন টপিক মেইন কথা যার ইয়েতে থাকবে সে পাস ভাই তোমার খাইনি দেখো আমার ফেসবুক রিস্টার্ট দিতে বলতে সিরিয়াস ইয়া 100 কি হবে ভাই নতুন ছিল না 3 মাস ওই একটা ছিল আরে ভাই 3 মাস পড়াইছে সেই ছেলে এখন 88 পাইতে এরকম 90 ও হলো কি এখন ইমপ্রুভ করছে 93 94 তাতেও বা হবে না ফার্স্ট পয় 100 পয় থাকে 100 পয় এটা বন্ধু কি সাথে 100 পয় থাকে এটা আপনি স্যারকে
আমার তো আমার মতে 120 পাওয়ার কথা, সে 100 পাবে না কেন? 100 পাবে না। আবার খান স্টুডেন্টকে পড়ায় সে আবার 90 91 খুশি একই স্কুলে একই স্কুলে একসাথে দিনে বলে না, এক ফ্যামিলির না, না একই বাসা। তাহলে আপনি তাহলে আপাতত আপনি একটা কাজ করেন, বা 12-15 হাজার টাকা দিয়ে বই ট্রাই করে দেখেন, যদি না হয় তাহলে আপনি নিজেই পড়েন। আপনি নিজেই পড়েন দেখেন, কারণ কি আসলে বাচ্চাটা তো আমরা তো বাইরে থেকে আসি, আমরা সার্বক্ষণিক থাকি না, বাচ্চা কি ডেলিভারি করে আপনারা ভালো জানেন, আপনি বসে বসে পড়াবেন 100-তে 100 না, যেমন 120 বই অত বসা অ্যান্সার দিয়ে পুরো অ্যান্সার কি ভাওতাবাজ কোম্পানিটা আমার একদম জানা না। 100তে 100 ইন কেমিস্ট্রি ফিজিক্স লাহল 95 ঠিক আছে মানে 100 কিলো ভাই 90 এর উপরে পাইলে এটা ঠিক আছে। 98 ঠিক নাই 95 আদিম ফার্স্ট এটা পুরোই 95 পর্যন্ত ঠিক আছে 98 ভাই আপনাদের কত দিতে ভাই? কত দিতে? হ্যাঁ 6 কয় সাবজেক্ট? 3 সাবজেক্ট 3 সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ভাই হ্যাঁ 9 এ 6 দিত। আপনি আমাকে তো টাকা কম দিচ্ছেন, দেখেন আপনি 12,000 দেন, আপনি এমনি পেয়ে যাবেন। এই কথা বলতে পারো না এসব মানে ফালতু মার্কার গার্জিয়ানের সাথে ফালতু মার্কার কথাই দিতে হবে, কিছু করার না। এ ভাই আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে কি বল তাহলে ওনার কাছে এতদিন পরে কেন? আরে না ক্লাসে 10টা টিচার, 10টা টিচার। বাহ, তো কি প্রতি বিষয়কে মানে 120 করে বেশি নাকি? বিষয় এটা না কি ক্লাসে 100 করে পেতো না মানে না। 90% পেতো কিন্তু সেটা রাখো, যেটা তো দুঃখ প্রকাশ করো যে এত ব্যবসা দিন আমি ছেড়ে যাবো না, কষ্ট। আর বিষয়টা হচ্ছে আমি স্যালারিতে ভালো অপশন পাইছি আপনার মতো লোকদের কারণে অবস্থা খারাপ হয়। এত ভালো পড়ানোর দরকারটা কি এত কম না? আপনি 8-9 দিতেন, ওই যে পাইতো 88-90, তখন গিয়ে বলতেন আসলে ইমপ্রুভ করছে, তো দেখেন আগে এটা পাইছে এটা প্রুভ করছে। হঠাৎ করে আপনি 95 পাইলে তো বুঝতেই হবে ঝামেলা আছে। আপনি 6 কেউ পড়ায় এরকম 4 সাবজেক্ট 8 এর নিচে। স্টুডেন্টরা মাইরা দিছে মাইক দিছে, মাইক দিছে, স্টুডেন্ট মাইরা গেছে এই 100 নাম্বার। বাহ, হাউ ব্রো পুরো কথা শুনে আমি নিজে যাচ্ছি কোন লেভেলে জিজ্ঞাসা করে? ভাই ভাই শুনেন না, ওনার মা কি পাস? ভাই এটা এখানে ফ্যাক্টটা কি জানেন ওনার বাপ মা কি পাস? বাবা কোন মেলা বাবা কোন? বাবা করে আর আপনার সাথে কথা কি বলছে? মা না বাবা? বাবা বলছে না, বাবা বলছে না। আর বাবা বলছে? বাবা বলছে প্রথমে, বাবা বলছে পরে। আচ্ছা বাদ দিছি আপনার মা। ঠিক আছে, এটা আমার ফিজিক্সের মাস্টার্স করে। হ্যাঁ মা কোথায় কি বলে যে বিজনেস স্টাডিজ। হ্যাঁ ওই পোস্ট করছে ওই যে ডেভেলপার। ডেভেলপার পোস্ট করে এমপি টাইপিং লোগো ডিজাইনার আর্টিকেল রাইটিং পুরো বট স্ক্যামার বট বলছে না, হলো স্ক্যামার কেমন দেয়। জব করে Can I explain more about this job? এই ধরনের কাজ করা যাবে না, স্ক্যামার। আমি হচ্ছে সব দিচ্ছে। ডাইরেক্ট বলছে এটা হলো ফ্রেন্ড, আমি ডাইরেক্ট বলছে এটা পুরো স্ক্যামার। আদি মেজিনে বলছে। এই কথা স্যার কি হারাই গেল নাকি? নাকি নিজে গেছে দেখাইতে? ক্যারেটে পায় নাই বলে তো আখেরটা জানতেছে আমি তো বুঝতে পারছি আপনারা কি? কারণ ম্যাক্সিমাম মেজর কর্নারের ছেলেপেলেরা ম্যাক্সিমাম 80% ওরা ক্যারেটে হ্যাঁ। ক্যারেট থেকে ওরাই কিন্তু ইয়া হয়
লেফটেন্যান্ট সেকেন্ড ফ্রেন্ড ওরাই তো এখন বাই এনি চান্স আছে তো কোনো কারণ মতো ছেলেরা পাইনি এই জন্য ওই ফোনটা এইভাবে হাতে ও 100 থেকে কেন 100 পাই নাই এভাবে জি, স্যার। যাচ্ছে ওই ছাত্রের জন্য খুবই দুঃখ। তোর জীবনে শনি আছে। হ্যাঁ ওর জীবনে শনি আছে। না ওই ছাত্রটা ফিউচার যে আল্লাহ পাক জানে কি করে। কি দেখো? আতঙ্ক করে বসে থাকবে, আর কিছু করার কি নেই। ক্যারিয়ারে চান্স পাই নাই তাছাড়া দেয়নি। দেয়নি ওর নাকি এগুলো ভালো লাগে না। ওই তো ওর বাপ মা ওর জোর করে এগুলো করতে পারতে হবে। কিন্তু আর্মিদের লাইফ তো অনেক সুন্দর, ভালো লাগবে না কেন? আচ্ছা আমি আসেন এখানে মডেল নিয়ে কাজ করি। দেখেন এখানে স্কিমা তৈরি করছে, হ্যাঁ কি বলে? কিচেন স্কিমা। আমি কি স্কিমা তৈরি করবো? ইউজার স্কিমা। তাহলে আমি এরকম একটা নিয়ে নিই যে কনস্ট্যান্ট নাম কি দিছে ইউজার স্কিমা ইউএসসি। বানাচ্ছি কই আমরা ইউজার মডেলের ভিতরে ইউজার নামে একটা ফাইল নিয়েছি, নিউ মঙ্গোজ স্কিমা। তাহলে কষ্ট কেন করি, তাড়াতাড়ি নিয়ে নিই। হ্যাঁ এটা কোনো কথা তো এই নিউ মঙ্গোজ, এই মঙ্গোজটা তো আমার পাইতে হবে। মঙ্গোজটা ইম্পোর্ট করা হয়েছে? না ইম্পোর্ট করা হয়নি। উপরে রিকোয়ার করতে হবে। এটা স্কিমা। মঙ্গোজ বাহ বাহ আচ্ছা ডিফল্ট মঙ্গোজ দিছে। ইনস্ট্রাকশন করতে হবে। আমি এই ইন্ডেক্সার জিএসে কিভাবে নিছি? কনস্ট্যান্ট মঙ্গোজ রিকোয়ার্ড মঙ্গোজ, তাই না? এভাবে নিছি। এটা এভাবে নিই নি নাকি স্যার কিভাবে নিব এভাবে? এখানে মঙ্গোজের মধ্যে স্কিমা নিছি। স্কিমার মধ্যে কি নিয়েছি? একটা জেসন ডাটা নিছি। সেই জেসন ডাটার মধ্যে কি কি ফিল্ড নিছি? নেম, ইমেল, পাসওয়ার্ড। নেমের টাইপটা কি? স্ট্রিং স্ট্রিং। রিকোয়ার্ড কি? ট্রু। না ফাঁকা দিলে এইভাবে দেবে। একটা আইডি নেওয়া উচিত না? স্যার আইডি ওটা অটোমেটিক আসে না? অবজেক্ট আইডি নিয়ে নিলাম। হ্যাঁ আইডি অটোমেটিক এই যে আইডি দিতে হয়। আইডি তো অটোমেটিক আসে দাদা ইয়াতে তো অটোমেটিক আসে আপনার ফিল্ড তো রাখতে হবে। এখানে জেসন আকারে ডাটা যাচ্ছে না, ও, আইডি নামে একটা ফিল্ড রাখতে হবে। স্কিমাটা হচ্ছে আমি ফিল্ডটা তৈরি করতেছি। স্কিমা মানে হচ্ছে আমি ফিল্ডটা তৈরি করতেছি। তো এই যে ইউজার স্কিমা আইডিটা কিভাবে নিছেন স্যার আইডিটা এইভাবে নিছি। আন্ডারস্কোর আইডি নিয়ে হচ্ছে মঙ্গোজ স্কিমা টাইপস কি অবজেক্ট আইডি। মঙ্গোজ স্কিমা টাইপ অবজেক্ট আইডি আরো কিছু ফিল্ড নেওয়া যাইতে পারে। আপাতত আমি একটা এপিআই তৈরি করি, সেই এপিআইতে হিট করলে ইউজারে ডাটা অ্যাড হবে, এরকম একটা এপিআই তৈরি করি। তো এই ইউজার রিলেটেড যত রাউট আছে আমি একটা আলাদা ফাইল নিয়ে নিই এখানে। হ্যাঁ ইউজার ডট জিএস এখানে নিয়ে নিই, বা ইউজার রাউটার লিখি। ইউজার রাউটার স্যার রাউটার তো লেখার দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে আগেরটা হচ্ছে গিয়ে কোন এইটা কোন ইউজার আর এটা কোন ইউজার একটু আলাদা করতে হবে না? স্যার ওটা তো লোকেশন দিতে আলাদা। স্যার আগের কোডটা কিন্তু বুঝাই দেন না স্যার। আগের কোডটা বুঝেছি তো, মনে হচ্ছিল না কোনটা। তার আগের কোডটা। তার আগের কোন কোড? ইন্ডেক্স কানেক্ট করছেন না স্যার? হ্যাঁ এটা কোডগুলো বুঝাই দেন না। কে না কোনটা কি কারণে করছে। এটা কানেক্টের জন্য করছি। কই স্যার মঙ্গোজ ডট কানেক্ট, প্রথমে মঙ্গোজটা রিকোয়ার করছি, তারপর মঙ্গোজ ডট কানেকশনের ভিতরে এই যে প্রসেস ডট ইএনভি মানে ওই ইএনভি ফাইল থেকে ইউআরএলটা নিয়ে আসছি যাতে আমার ওয়েবসাইট হ্যাক না করতে পারে। কারণ এই ইএনভি ফাইলটা আমি গিটহাবে কখনো পুশ করব না, তাই না? তার মানে এই কোডটা তার কাছে যাবে না, না গেলে আমার মঙ্গোডিবির ডাটাবেজের অ্যাড্রেসটা সে হ্যাক করতে পারবে না। তো দেন হচ্ছে গিয়ে আমি এই যে এর জন্য যে এনবি ফাইল থেকে কানেকশনটা নিয়ে আসছি, যে এনবি ফাইলের এখানে কানেকশনটা আছে, ওই কানেকশনটা এখানে নিয়ে আসছি, জাস্ট কানেক্ট হয়ে গেল। হওয়ার পর এখন একটা মডেল তৈরি করছি। মডেলটা আমি একটা রাউটারে অ্যাড করতেছি, নাম দিচ্ছি ইউজার রাউটার। আরিফ বলতেছে শুধু ইউজার লিখলেও হয়। হ্যাঁ হয়, কিন্তু উপরে যে মডেলের ভিতরে ইউজার আছে, আবার এখানে রাউটারের ভিতরে ইউজার, দুইটার নাম সেম হয়ে যায়, ইউজার ইউজার, এর জন্য আলাদা যখন করছি। আমরা রিকোয়ার করব তখন তো লোকেশনের মাধ্যমে বোঝা যায়। লোকেশনে বোঝা যায়, নামও দেওয়া যায়, এবং এটার নাম আমি কি দিতে চাচ্ছি, ইউজার মডেল দিয়ে দেবো, দিতে পারি।
আবার থাক ইউজার মডেলের নাম না থাক রাউটারের নামের মধ্যে রাখি। তো এখন হচ্ছে গিয়ে আমি এটা কি করতে চাচ্ছি, কনস্ট্যান্ট এক্সপ্রেস EXPRESS এক্সপ্রেস সমান সমান রিকোয়ার এক্সপ্রেস কনস্ট্যান্ট কি রাউটার এক্সপ্রেস রাউটার। ওকে, প্রথমে ডাটা অ্যাড করা রাউট তৈরি করি। হ্যাঁ, তাহলে বলি রাউটার ডট পোস্ট, নাম কি দেবো, অ্যাড ইউজার রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার দিয়ে দিই। ওকে, বডি পার্টস আর এখান দিয়ে আনছিলাম। আচ্ছা, আনছি। ঠিক আছে স্যার। কোন ঠিক আছে লাগে, হ্যাঁ ঠিক আছে। আমি ইম্পোর্ট করি নাই তো। ইয়ে করেন স্যার, ট্যাব দেন, ট্যাব দেওয়ার পরে তারপরে দেখা যাবে কোনটা ইনস্টল হয়েছে কোনটা হয়নি। নিউ ইউজার, আচ্ছা নতুন ইউজার তৈরি করছে, তার মধ্যে আইডি দিছে, আইডিটা বসাই দিছে। নেম কোনটা হবে, নেম এই যে যেটা আমি ডিস্ট্রাকচারিং করে পাইছি সেটা বসাইছে। ইমেল কোনটা যেটা আমি ডিস্ট্রাকচারিং করে পাইছি, পাসওয়ার্ড ডিস্ট্রাকচারিং করে পাইছি। করার পর নতুন ইউজার তৈরি করছে, তারপর কি করছে, এই যে এই মডেল থেকে, এটা কিন্তু মডেল যেটা ইম্পোর্ট করা হয়েছে, মডেল। হ্যাঁ মডেল যেটা একটু আগে তৈরি করছে, যে মডেল যেটা এখান থেকে এক্সপোর্ট করা হয়েছে, তাই না? স্যার এটা হলো আমরা নরমালি ডেটাবেজে যখন ক্রিয়েট করি কোনো ডেটা মানে টেবিল, হ্যাঁ তখন সেটার মধ্যে আমরা আইডি দিয়ে দেই, দিয়ে দেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো ওই ফরম্যাটটা এখানে দিয়ে দিতে হবে। এইখানে ফরম্যাটটা দিতে হবে, যে আপনার কি কি ফিল্ড আছে, এইটা হচ্ছে মডেলের ভিতর থাকবে, স্কিমার মধ্যে থাকবে। এই স্কিমাটাই মডেলে কনভার্ট করা হয়েছে। অ্যান্ড এই মডেল দিয়ে আমি ডাটাবেজে ডাটা ক্রিয়েট করব, রিড করব, আপডেট করব, ডিলিট করব। ওকে, তো প্রথম টার্গেট হচ্ছে মডেল দিয়ে আমি ডাটাবেজে ডাটা ক্রিয়েট করব। ওই ক্রিয়েট করার জন্য আমি একটা আলাদা রাউটই তৈরি করে ফেলাইছি, ফাইলই তৈরি করে ফেলেছি রাউটার। ওইখানে হচ্ছে গিয়ে আমি মডেলের ভিতরে ডাটা পাইছি, যেমন সেভ পাইছি, রেজাল্ট যদি হয় সো ওটা কি শুধুমাত্র ওই ইউজার জিএস এর জন্য, মানে ওইটার মধ্যে যে স্ট্রাকচারে কাজ হবে, এটা হলো ওইখান থেকে নিয়ে এসে এখানে এখানে মডেলটা ইম্পোর্ট করছি, দেন এখানে ডাটাটা ফর্ম থেকে ডাটা পাবো। এই কোডটা হচ্ছে রিকোয়েস্ট বডি আছে না, বডি থেকে ডাটা রিকোয়েস্ট ডট বডি ডট নেম দিলে নেম আসবে, রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল দিলে ইমেলের ডাটাটা চলে আসবে ফর্মের, রিকোয়েস্ট ডট বডি ডট পাসওয়ার্ড দিলে ফর্মের পাসওয়ার্ডের ডাটাটা চলে আসবে। যেটা আমি আলাদা করে কই থেকে স্যার ফর্মটা এখন এপিআই দিয়ে আমরা তৈরি করিনি এখন। হ্যাঁ, তৈরি করবো। তার আগে এই রাউটটা তো আমার তৈরি করতে হবে। রাউটার ফাইল তৈরি করলেই রাউটার তৈরি হলো না, এর মডিউল ডট এক্সপোর্ট, এটা না হয়ে গেল মডিউল ডট এক্সপোর্ট রাউটার। তাহলে এই যে রাউটারটা রেজিস্টার, এইটা আমি একটা এই যে ইমেজ ডট এখানে নিয়ে আসি, আছেই তো কনস্ট্যান্ট ইউজার রাউটার রিকোয়ার ইউজার রাউটার রিকোয়ার হয়েছে অ্যাপ ডট ইউজ করো কাকে, ইউজারকে, এর মধ্যে পাস করে দাও কাকে, এই যে ইউজার রাউটারে। এপিআইতে যা করছি এখানে তাই করছি, তার মানে এখন আমার এই ফাইলে হিট করার আগে এই প্রিফিক্সটা দিতেই হবে, তাই না? তাহলে আগেরটার প্রিফিক্স কি ছিল, এপিআই, আগেরটার প্রিফিক্স কি ছিল, এপিআই। তাহলে এখন এটা আমি কপি করি, এখানে এপিআই এর জায়গায় অ্যাকচুয়ালি কি হবে, আর ইউজারের মধ্যে আমি আবার রাউট তৈরি করছি, ইউজারের মধ্যে কি রাউট তৈরি করছি, রেজিস্টার। তাহলে রেজিস্টারে হিট করি, মেথডটা কি বলে দিছি, পোস্ট। তাহলে গেটের মেথড জায়গায় মেথডটা দিয়ে দিই পোস্ট। এখানে বলে যে বডির মধ্যে ডাটা আসবে কি, নেম, ইমেল, পাসওয়ার্ড। তাহলে হচ্ছে কি আমি বডিতে যাই, বডির মধ্যে ইউআরএল ইনকোড দিতে পারি, স্যার র দিলেই তো অথবা র দিয়ে জেসন টাইপের ডাটা দিতে পারি। তো গত ক্লাসে করছি জিনিসটা, ও ভিডিও তো নাই, যাই হোক সমস্যা নেই, একই কথা। এখানে আমি ফর্মের ডাটাগুলো কি ভ্যালু আকারে দিতে পারি,
যেমন হচ্ছে আমার প্রথম ভ্যালুটা কি নেই নেম, তাহলে এখানে নেম দিয়ে কি নাম দেওয়া যায়, আমাদের প্রথম স্টুডেন্ট কি আরাফাত, তাই না, দিলাম। আর আরাফাতের ভালো মানুষের নাম নিতে হয়, যখন কুফা লাগবে বলে বিপদ, কুফা লাগে কিনা। ইমেল দেখা যায় এমন স্টুডেন্টের নাম দিয়েছি সিম্পল কোডে কুফা লেগে গেছে, আর কোড সলভই হয় না। আরাফাতের জিমেল দিয়ে দিলাম, তাই না। আরাফাতের এবার হচ্ছে পাসওয়ার্ড, আরাফাতের পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6। এবার বলি ঈদ মোবারক, সেম দিব। নেই Error, yes. Mongoose is not defined. এই এটা হ্যাঁ স্যার এটা পাই না, এটা তো স্যার ইম্পোর্ট করে নিয়ে আমরা না, লিখছিলাম না, আমি ডিলিট করে দিচ্ছি, না স্যার এটা লেখাই আছে, লেখা হয় নাই। তাহলে একবার এডিট করে দেখেন তো। সবাই দোয়া করি। এখন স্যার কাজ করবে, যেহেতু টাইম নিচ্ছে মানে কাজ করবে। স্যার আসতে পারেন? জি স্যার, আসেন স্যার। জি, সাগর, আরাফাত আর সুমাইয়া, আপনারা তিনজন একটু আসুন, কেমন স্যার কাজ? ইরোড ভালো ইরোড দিচ্ছে, তাই না, ভালো ইরোড দিচ্ছে, খারাপ ইরোড দেয় না। চলো টাকার কথা বলবো তো, এখন হাত পা ধরবো, চলো। আগের বইটা দেখে নি স্যার, একটু ওয়েট করুন। ওয়েট করতেছি, আসেন। স্যার আর একটা হিন্ট দেন তো, ইউরোর তো আসার কথা না। ভুল করছি কোথাও, আরে কাজ হয়েছে, স্যার ইয়ার ইউরোর সার্ভার নেটের ইরোড। এখন আবার হিন্ট দেয়। ইউনিক ট্রেনিং কিছু করছি, করি হ্যাঁ করা যায়, করা আছে? হ্যাঁ ইমেলটা ইউনিক। এই স্যার কি ভ্যালু এটা, এখানে ইরোড কি দিছে, উপরে ভিশন স্যার মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ যে ইরোর এমএসজি ডুপ্লিকেট কি ইরোর। আচ্ছা, E11 এটা এরর কোড টেস্ট ইউজার ডুপ্লিকেট কি, আমি একটা মেসেজ দিয়ে দিতে পারি না স্কিমাতে। স্যার ওই যে ইসেতে দেন না 5000 এর যে মেসেজ আছে নাকি, স্যার নামে স্যার হ্যাঁ স্কিমেতেই দেন স্যার, স্কিমারটা দেখা যায়। স্কিমাতে আমরা মেসেজ কিভাবে দিই, valid true message email is required। আচ্ছা, নিচেরটাও সেম নিচ্ছে, আচ্ছা ঠিক আছে। ইমেলের ইউনিক কই, ইউনিক ট্রু, আচ্ছা ইউনিক ট্রু না দিয়ে আমি ওই যে আবার জেসন দিয়ে দিই, দিছি স্যার ইমেল ভ্যালু ট্রু মেসেজ ইমেল মাস্ট বি ইউনিক। দেখি তো হয় কিনা। সময় নেই স্যার, এটা সময় নেই হচ্ছে ওই যে আমাদের ব্যাকএন্ডটা অ্যাটলাসের সাথে কানেক্ট না করলে এরকম একটা সময় নেই। আবার দেন স্যার। তাহলে অ্যাটলাসটা মুছে ফেলাই, তাই না? স্যার থাকুক, অ্যাটলাসের জায়গায় লোকাল হোস্ট করি, আমি একটা সেম দিব 5 মিনিট ধরে আসবে এরর, এটা কোনো কথা বলেন? স্যার দিতে তাদের নেট ঠিক না করলে স্যার আমরা কি করব? সোজা ওয়ে তো আছে। স্যার ওই যে ফর্ম ডেটা আর এই যে ফর্ম ইউআরএল এনকোডেড দুটার মধ্যে পার্থক্য কি? ফর্ম ডাটা যখন ফাইল আপলোড করি তখন ইউজ করি, আর ইউআরএল যখন ফাইল টাইল ছাড়া সাবমিট করি তখন ইউআরএল ইনকোড দিয়ে দিই। আর দেখছি হচ্ছে এই ফর্ম ডাটা ডাইরেক্ট দিলে মালটার ছাড়া কাজ করে না, মালটার প্যাকেজ ট্যাকেজ ইনস্টল না দিলে কাজই হয় না। স্যার আগে আমাদের অ্যাপ্লিকেশনের কনসোলে দেখেন তো মঙ্গলতে কোনো ঝামেলা হয়েছে। তো ঠিকঠাকই দেখাচ্ছে।
ইরোরটা আধা মিনিট একটু ওয়েট করেন স্যার। ইরোরটা কি ভালো মতো দেই নেই এখানে? ইরোর রেজাল্ট ইরোর দ্যাট মেসেজ এরকম কিছু আবার ইনসার্টিভ করছে মেসেজ ক্রিয়েট ইউনিটের মেসেজ দেওয়ার কোনো প্রপার্টি আছে? থাকে মেসেজ কি আসছে সেটা দেখাবে মেসেজ দেওয়ার কোনো প্রপার্টি আছে? ওই যে দেখছেন ইরোর অপারেশন ইউজার ইনস্ট্রাকশন বাফারিং টাইম আউট আফটার নেটের সমস্যা। নেটের সমস্যা তা চেঞ্জ করে ফেলাই নেট ওরা তো ভিডিও দেখেই নেবে আর টাকা দেয় না কি করবো বলেন ইচ্ছা করে দেয় না টাকা স্যার ইচ্ছা করে দেয় না কিনা জানি না, তবে আর কি যেটা বুঝলাম স্যার এখানে তো অনেকে এমনও আছে যে আরো কিছু কোর্স করছে, হ্যাঁ। অথবা স্যার কোর্স শেষে যেমন একটা আপনাদের থেকে কমিটমেন্ট ছিল যে জব প্লেসমেন্টের যে বিষয়টা, ওটা নিয়ে দেখতেছি সবারই স্যার আর কি নেগেটিভ রিভিউ। জব প্লেসমেন্টের ব্যাপারটা কামল স্যার দেখার কথা কামল স্যার অলরেডি অনেকগুলো আইটি কোম্পানিতে আছে ইয়া হিসাবে ওই সাইটে মানে ডেভেলপার হিসেবে না ম্যানেজার বা ম্যানেজার সিইও হিসেবে। বা মার্কেটিং এর এগুলো হিসেবে আছে কাজ না পারলে আর কি চাকরি দিবে এটা হচ্ছে বড় কথা স্যার ও কাজ পারা না পারার বিষয়টা পরে, আগের বিষয়টা হচ্ছে স্যার মনে করেন আমি একটা জায়গায় সিভি দিচ্ছি, এখন আমার যদি সিভিটাই ওপেন না করে স্যার, তাহলে আমি কিভাবে নিজেরা প্রমাণ করবো যে আমি তাদের নেসেসারি যে স্কিল থাকে ওটা আমি ক্যাপাবল? এটা নেই হ্যাঁ এটা একটা নতুন ডাটাবেস খুলে নিই নাকি দেন স্যার ডাটাবেসের নাম কি দেওয়া যায় ব্যাচ 2 মঙ্গল করতে পারবে স্যার। দেন স্যার একটা কালেকশনে নিয়ে নিই কালেকশনের নাম কি নেওয়া যায় ইউজার্স দেব ইউজার্স ক্রিয়েট ডাটাবেস তো এসে ইউজার্স নামে একটা ইয়া তো রয়েছে আর এই ব্যাচ 2টা আমি কালেক্ট করতে চাই স্যার ওটা তো ব্যাচ টু কানেক্ট হবে না, ওটা ডাইরেক্ট ওই যে লোকাল হোস্ট ক্লাস্টারটা কানেক্ট হবে স্যার। এখানে এডিট কনফিগে দেন, এডিট কানেক্ট হবে, ডিসকানেক্ট হবে স্যার। সেখানে এটা তো কপি হবে না, ডিসকানেক্ট না করলে কপি হবে না। বাই দেন স্যার। এখানে একটা ব্যাচ 2 খুললাম না শেষ এত তাড়াতাড়ি মিটিং আমি তো ভাবছি কামল স্যার তো তাড়াতাড়ি দেয় না কখনো কামরুল স্যার শাহুল ভাই- তাড়াতাড়ি দেয় না। সাগর ভাই চেহারা দিয়ে পিছিয়ে বলছে যে দেয়া লাগবে না সাগর ভাই দিয়ে দেবে। কামল স্যার কথা শুরু করলে তো শেষ করে না কামরুল কালকে থেকে বললো ইচ্ছে ফরওয়ার্ড না আসতে। ও ডাইরেক্ট মাত্র বলছে আশা লাগবে না। আসলাম না আমরা। টাকা দেয়নি স্যার। প্লাস যত শিখছি অর্থ দেয় না। আহারে কি করে আর সামান্য কয়টা টাকার জন্য এরকম কেন করে স্যার টাকার জন্য না, বলছি পরে দেবো। এই রাজি না এটা। আমাদেরকে বলে আমরা নাকি সিন্ডিকেট করতেছি স্যার। সিন্ডিকেট আমরা ফাইজলামি করতেছি সিন্ডিকেট করতেছি কত কিছু কথা বলতেছে স্যার। এনারা বসে থেকে সিন্ডিকেট করুক, ফাইজলাম করুক, যা মন চাই করুক। আচ্ছা আমি ওদের ডট সার্টিফিকেটটা খুবই দরকারি ছিল। বাট তারপরেও এখন আরে ভাই এই সার্টিফিকেট দিয়ে কি করবেন? ক্যাম্পাসে যদি না ইয়া না দেয়, পোর্টফোলিও যদি না দেয়, দেন সার্টিফিকেটের চিন্তা করাটাই করবে এখন ভাই। এটা অবশ্য ঠিক, কারণ গুগলে বহুত সার্টিফিকেট ঘুরতেছে। হ্যাঁ পরীক্ষা দিলে পাওয়া যাবে। তার রেজিস্টার একটু দেখি স্যার। দেখে হ্যাঁ দেখে যাচ্ছি আর থাকার চেষ্টা করেন জানেন না কালকে থেকে স্যার ওই কামরুল স্যারের যে কথাবার্তা দেখলাম, কালকে থেকে না আসবো না। ওনাদের না আসলে ফার্স্টেই বলতে হবে ফ্রি কোর্স কেন করছে ওই যে ছাড়ে 1500 টাকা এটা বললি তুই তাই না মঙ্গলডিবি লোকাল হোস্ট 27017 আমি তো ডাটাবেস শুরু করছি না কি যেন নাম দিছি আপনাদের কথা শুনে আবার স্যার লোকাল হোস্ট ওখানে 27017 হবে কেন? স্যার লোকাল হোস্ট কেন দিতেছেন ওই যে মঙ্গলডিবি অ্যাটলাসে অনেক দেরি করতেছে যায় স্যার এক ক্লাস দিছেন না আজকে এক ক্লাসটা দিয়ে শেষ করেন একই জিনিস ভাই। একই জিনিস ওই ইরোর দিচ্ছিল Net বারবার slow হওয়ার নেট স্লো হওয়ার কারণে হতে পারে স্যার আমি তো জানি না এটা কেমনে বন্ধ করে লোকাল হোস্ট লোকাল হোস্ট এ ভাই,
কিছু করি না। এই যে দেখেন এখানে লোকাল হোস্ট যদি আপনার কমিউনিটি সার্ভার থাকে পিসি ইনস্টল করা তাহলে কাজ করবে না, তো কাজ করবে এটা ক্রিয়েট করছেন কিভাবে স্যার? লোকাল হোস্টে লোকাল হোস্টটা, এই যে লোকাল হোস্ট এটা ক্রিয়েট হয়েছে কেন? উপরে যে কানেকশন আছে না, জি, এই কানেকশনে প্লাস দিব, এই যে এখানে ইউআরএলটা এটা থাকবে শুধু লোকাল হোস্ট লিখলে হবে? লোকাল হোস্ট কোলন 27017। এটা কি যে কোনো কোড দিতে পারি? হ্যাঁ না, যে কোনো কোড যে কোনো পোর্ট দেওয়া যাবে, খালি যে পোর্টটা দিবেন ওই পোর্ট যেন ফ্রি থাকে। ওই পোর্টটা যদি আবার কোনো হ্যাঁ। টাস্ক এক্সিকিউশন হয় তাহলে আবার হবে। এটা একটা কমন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, আপনি চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, ইউজ না হলে সমস্যা 5000 এক দিয়ে দিব। না। 5000 এটা 5000 আর এটা 5000 এক। না, এটাই দিয়ে ওকে স্যার। এটাই দিয়ে। আর হচ্ছে গিয়ে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওই যে একটা ডাটাবেস খুলছে, এটার মধ্যে যে লোকাল হোস্ট কানেক্ট হওয়ার পরে যে প্লাস চিহ্ন দিলে কি আসে, ক্রিয়েট ডাটাবেস। একটা ডাটাবেস খুলছে, ডাটাবেসের নাম কি, ব্যাচ 2। ওকে, ফরওয়ার্ড স্ল্যাশ ওই ব্যাচ 2টা দিয়েছি। আপনি কি কানেক্ট হয় কিনা, কানেক্ট হয়েছে হইছে। শিওর? এটা কানেক্ট ছাড়বা না, তো এরকম মাত্র। আচ্ছা, এখানে আমি রেজিস্টারে দিয়ে দেখি, এরর দিছে, ডুপ্লিকেট কি কালেকশন। ফাইনাল স্যার। ওই মেসেজটা দেয় নাই, তাই না? না না না, ইয়ে আপনার এটা তো অ্যাটলাসের কানেকশন হয়েছে স্যার। হুম, স্যার ওখানে তো মনে হয় অ্যাটলাসের কানেকশন করা আছে ওই index.js এ। তাহলে এটা বাদ দিই। হ্যাঁ, আমরা তো স্যার ওই যে কানেক্ট করছি তো অ্যাটলাসের সাথে। সার্ভার নতুন করে স্টার্ট করছে। স্যার লোকাল হোস্টে স্যার একটু index.js এ যে ইয়া কানেকশনটা লিখছেন মঙ্গোজ রিকোয়ার মঙ্গোজ ওটা একটু দেখুন। স্যার এখানে আপনি কি বলছে? যেভাবে MongoDB কে কানেক্ট করছেন, হ্যাঁ, এগুলো কি অনলাইনে পাওয়া যাবে? ঠিক আছে, স্যার তো আজকে ভিডিও দেন করেন এটা। ভিডিও করতেছি। শুধু তাই না, আমি যতক্ষণ ছিলাম না তখন যা কথা বলতেন সেটাও রেকর্ড হয়েছে। ওয়াও, সেগুলো আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরাও শুনবে। তাহলে তো আরো ভালো। বাদ বাদ স্টুডেন্টরা ভালো করে শুনুক, যারা পেমেন্ট দেওনি তাদের আসার দরকার নেই। আমরা গ্রুপিং করছি। আচ্ছা, এইখানে রেজিস্টারে সেন্ড দিয়ে দিই। হ্যাঁ, আসছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ আরিফ। আবার দেন স্যার। আবার দিয়ে এবার দেখি, এরকম। ওই এররটা স্যার, সার্ভার মনে হয় বাপটা তো আসতেছে। ওই এররটা আসে নাই। আচ্ছা, সার্ভার তাহলে মনে স্যার হয় ওই যে error dot message দেখছেন না, এখানে স্যার শুধু error দেন তো মডেলে। মডেল শুধু error। লাগিয়ে আচ্ছা, কোন জায়গায় যেন যাব? রাউটারে রাউটারে। রাউটারে, হ্যাঁ। শুধু error দেন স্যার। এবার দেখেন স্যার। এবার তো ইরোডি মারছে। ওই যে ইরোড দিয়ে পুরোটাই দেখাচ্ছে। মেসেজ আসছে না কেন স্যার তাহলে? স্যার এটা ওই মেসেজটা গ্র্যাব করার মনে হয় টেকনিক আলাদা। স্যার, ডকুমেন্ট এটা ইরোড মনে হয় দিচ্ছে যে একই সিগমার উপরে মানে ডাবল নেম মনে হয় হবে না। তাহলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। হ্যাঁ? ওইটাই ইররটা হচ্ছে দিতেছে, কিন্তু এখানে স্যার, স্যার আমরা বলে দিছি, মেসেজ তো স্পেসিফিক করে দিছি যে আমাদের এই আর মেসেজ দিলেও দেখাবে, দেখাবে। কিন্তু ওই মেসেজ তো দেখাচ্ছে না। একটা মেসেজে যে আমি দিয়ে দিয়েছি এখানে, হ্যাঁ, নেম ইজ রিকোয়ার, ইমেল ইজ রিকোয়ার। তাহলে এটা প্রথমে এই কোডটা দিই, এটা বলি মডেল। আর আরেকটা প্রবলেম কি, প্রবলেম না ঠিক, কোডটা কি, কোডটা হচ্ছে কি আমার রাউটার, তাই না? স্যার এই কোড তো সাধারণত ইয়েতে থাকে, কন্ট্রোলার আছে। নাকি বানেন কন্ট্রোলারও দিবেন? রেকর্ড হয়েছে। কন্ট্রোলারে থাকে না কোডটা। কন্ট্রোলার কনসেপ্ট আনতে হবে তাহলে। কন্ট্রোলার কি, রাউটার দিয়ে আমি ডাইরেক্ট মডেল কন্ট্রোল করতেছি, তাই না? মাঝখানে কন্ট্রোলার জাস্ট রাউট থাকবে, এখানে আমরা MVC pattern আনতে হবে তাহলে। মিডলওয়্যার হিসেবে বলে দেব। কন্ট্রোলারটা কি মিডলওয়্যার হিসেবে থাকে। তাহলে আমার এখানে রাউটার থাকলে রাউটারের মধ্যে এই কোডটা নরমালি, হ্যাঁ, কন্ট্রোলারের ভিতর থাকে। নাইস, এই কোডটা কন্ট্রোলারের ভিতর রেখে দিতে পারি। তাহলে MVC কন্ট্রোলারটা pattern। এখানে মানে ম্যানুয়ালি বানানো হলো, সমস্যা নেই। আমার হচ্ছে এখন কাজ হচ্ছে গিয়ে এই মেসেজটা শো করে না, তাই না? এই স্কিমার যে মেসেজগুলো দিছি, মেসেজ শো করে। Messages in the schema are not showing. মেসেজ ইন Schema SCHEMA স্কিমা, is not showing. এক্সাম্পল দিয়ে দিই। ইরোর মেসেজ। Is not showing.
অপশন আছে র্যান দিতেছে Use a custom validator for unit. এটা তো আমার কাছে দাঁড়াচ্ছে চলো নিচে যান তো স্যার কি বলে কামরুল স্যার আরো তো লোড হচ্ছে স্যার আরে না ওই যে উনি পাশে যে দাঁড়ায় দাঁড়ায় বয়স্ক লোকটা চিল্লাচ্ছে আপনি দেন আমি তাহলে আপনি তাহলে চলো কে বয়স্ক লোক কে? মুন্নাতে আপনাদের মুন্না ভাই? বসে বলতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে ধার দিয়ে নেন ধার দিয়ে নেন তাহলে আপনি ধার দেন কি বলবেন এখানে যে আসতেছে স্যার পার ডে 40-80 টাকা খরচ আছে আমরা ফাইজলামো করার জন্য এখানে আসি কামরুল স্যার যেভাবে বললো মনে হচ্ছে যে আমরা অ্যাটেন্ডেন্স শিটটা দেখলে বুঝতে পারবো যে আমরা রেগুলার আসি কি আসি জেসন ঠিক আছে। হাতে নাই ইমেল মাস্ট বি ইউনিক। একদিন আমি যাই দেখো না দিলে কোন করো তাহলে কাকে সেই তাহলে এখান দিয়ে তো আসে না, এখানে ভ্যালিডেট ইউনিক ট্রু ভ্যালিডেট await এই 10 এ আমাদের কত করতে হবে মেসেজ 10 এর মধ্যে আছে ডেলিভারি দেবেন 10 এ আছে 10 এর না ওই 10 এর আগে আর 10 এর পরে আনলাম আলাদা বলতে যে মিনা বাজারে 10 কি বলছে 10 10 নাম্বার মেরে কো 10 কি হয়েছে? ওই স্যার ইয়া কথা বলতে এই তো স্যার আইএলটিএস এর সেন্টার ছিল ওই বিল্ডিং চলে যাবেন? ভিডিও রেকর্ড করে দিন মনে করে এটা হবে ক্লাস আছে বাসায় প্র্যাকটিস করেন। জি স্যার আজকে রাতে কাজ আছে? না স্যার আজকে তাহলে আজকে রাতে বসে জিনিসটা কমপ্লিট করেন। অ্যাটলিস্ট ডাটাবেজে ডাটা অ্যাড হচ্ছে কিনা এটা দেখবেন। হ্যাঁ, এই দেখান আমার এখানে একটু দেখা দিই আপনাকে। করতেছি বাট এই যে এখানে ডাটাবেজে ডাটা অ্যাড হয়েছে। জি স্যার এই ম্যানুয়ালি না, এটা ইউজার ডাটা এপিআই তৈরি করতেছি যেটা দিয়ে আমি ডাটাবেজে ডাটা পোস্ট করতেছি। এপিআইটা তৈরি করছেন ওই রেজিস্টার দিয়ে ইউজার দ্য রেজিস্টার হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি আছে এখানে ইউজার রাউটার। এটা কি ম্যানুয়ালি অটোমেটিক না? মেনু সব কিছু তো ম্যানুয়ালি করতে হবে। কি বুঝাইতেছে ম্যানুয়ালি বলে? পুরোটা করতেছি। আমার ফিল্ডগুলো লাগবে। হ্যাঁ, ফিল্ডগুলো আগে থেকেই ডিজাইন করা লাগবে যে আমার ডাটাবেজে কি কি ফিল্ড আছে। সেটা তো বুঝলাম ওই মডেল ডট ইয়াতে পিওআই আমাদেরকে প্রথম মডেল দিয়ে আমি হচ্ছে ফিল্ডটা কন্ট্রোল করতেছি। আর এটা তাহলে রাত্রে প্র্যাকটিস করেন। হ্যাঁ, যেহেতু ক্লাস আছে আর প্রেশার না দিয়ে ক্লাসে যান। অনেক কোড কিন্তু তুলেন নেই, 50% কোডই তোলা হয়নি। দ্রুত করতেছিলেন তো আমি ভাবলাম লাস্টে এখানে যে পাসওয়ার্ডের টাইপটা স্ট্রিং দিছে হ্যাঁ হ্যাঁ তার মানে কি স্ট্রিং টাইপ ছাড়া নিবে না নাকি ডাটাগুলো স্ট্রিং টাইপে পাস হবে এক্সট্রিম টাইপের পাস হবে ডাটাগুলো। ওই যে আপনার মাইস্কুয়েল করছেন, ওটা আমি বলছি আপনি মাইস্কুয়েল করার কথা তো মাইস্কুয়েল হ্যাঁ, করছেন ওই না? জন্য তো বলছি। ওই না ওয়ার্কার টাইপের একটা ডাটা ছিল না? হ্যাঁ ওয়ার্কার চেয়ার ওই টাইপের ডাটা আর কি মিক্স করতেছে। আচ্ছা আচ্ছা বাচ্চা আচ্ছা আচ্ছা কিন্তু আমার এই জিনিসটা খুবই দুঃখজনক এবং সবচেয়ে দুঃখের বিষয় এআই আমাকে ভালো মতো সাজেস্ট করতে পারে নাই। স্যার এতে ডিপসিকে যাবো? ডিপসিক না রাউটারে গিয়ে পুরো কোড সিলেক্ট করে যে ভিজুয়াল বেস কোডের যে এআইটা এটারে বলে ওই যে সাইডে মনে হয় আছে কম্পিউটার যে এরর মেসেজে এই ইসের যে ভ্যালিডেশন মেসেজটা স্কিমার যে মেসেজগুলো দেওয়া প্রতিটা ফিল্ডে ওটা দেখাচ্ছে কন্ট্রোল লাইন। এই ভাই আপনার ই-কমার্স পাওয়া গেল দুয়া কাটে বাংলাদেশি তো ওরে তিনটা ডিজাইন দিছে হ্যাঁ ওরে হচ্ছে আমাদের একটা দিছে আমি একটা দিছি ওই যে স্যার গোলাপি কালার আল্লাহ মাফ করো ভাইয়া কি ভাইয়া নাকি ছেলে ভাই দেব? আমাদের চেয়ে কম হবে একই তো। বেস ব্যাক স্যার এর তো মনে হয় ওর তো মনে হয় চেঞ্জ হয় না ফ্লাওয়ার বেস চকলেট ওর চেঞ্জ হয় নাই, একটু চেঞ্জ হয়েছে। এটা অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাকসেপ্ট করি নাই। অ্যাপও বানাবে নাকি অ্যাপও বানাবে মনে হয় ওইটা অ্যাপ ডেভেলপার ও নিজে অ্যাপ ডেভেলপার হ্যাঁ কি হলো তাহলে ঝামেলা আছে ভাই প্রচুর আর ডিজাইন দেখলে মাথা পাগল হয়ে যাবে একটা কথা আছে অটো পিনটা প্রয়োগ করি
ও অ্যাপ ডেভেলপার হলে তো নিজে নিজে তৈরি করে ফেলার কথা। এবারে এরর দিচ্ছে স্যার। এরর তো দিবে ভাই, কিন্তু আমরা যে এররটা যেভাবে দেখাতে যাচ্ছি ওইভাবে দেখাচ্ছে না। এররটা দিবে কেন? এই যে ইউনিকনেস মানে একই ডাটা বুঝতে হচ্ছে এই জন্য। একই ফিল্ডের যে ফিল্ডটা আর কি ইউনিক হতে হবে, ওই ফিল্ডের সেম ডাটাই পুশ হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুভব হ্যান্ডেল করতে হবে। থাক স্যার, আমরা আগাই। আর কি আর কিছু নাই তো। আর নাই স্যার, আছে, ডাটা অ্যাড করবো, আপডেট করবো, ডিলিট করবো। আজকেই করে ফেলবেন পুরোটা। স্যার এটা করার দরকার না স্যার, কালকে করবো স্যার। কালকে হ্যাঁ, কারণ সময় শেষ। আরো 20 মিনিট বাকি আছে তো। না স্যার, এত কিছু তো করা সম্ভব না। স্যার ক্রুড অপারেশন পুরো অপারেশন স্যার একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ স্যার তাহলে ডাটা শুধু অ্যাডই করেন, এইটুকু করেন, ডাটা অ্যাড করারটুকু আজকে করেন। হ্যাঁ এটাই তো index.js এর জানতো স্যার, একটু দেখি মঙ্গোজের রিকোয়ার্ড মঙ্গোজে কি লিখছে না। index.js কই? হ্যাঁ এখানে দেখি স্যার আগে। এখানে কি কানেকশনের CO ডবল এন মডেল আছে, রাউটার আসছে, ঠিক আছে। ইনডেক্স ইউজার না। এখানে তাহলে আরিফের ইচ্ছা পূরণ করি, একটা কন্ট্রোলার নামে ফোল্ডার নিয়ে নিই। mongoose.connection কারেক্ট। mongoose.connect তারপরে প্রসেস এটা পাইলাম কই স্যার, এটা কি প্রি ডিফাইন করে দিছি নাকি ওই env ফাইল থেকে ওই ইয়াটা নিয়ে আসতেছি? কোনটা, কত নাম্বার? স্যার 11 নাম্বার। 11 নাম্বার লাইনটা স্যার। 11 নাম্বার লাইনটা আছে। 11 নাম্বার লাইনের পর স্যার আপনি আবার ইফ দিয়ে কন্ডিশন দিছেন একটা, ইফ কানেকশন। হ্যাঁ, ওই যে কানেকশন যদি এরর দেয় তাহলে হচ্ছে, আচ্ছা কানেকশন যদি এরর না দেয়, আশেপাশে কোনো আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি না, তার মানে এটা যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে। আমি একটা এলসও দিয়ে রাখলাম। তাহলে আজকে আগাইছেন। পোস্ট করব, পোস্ট আপডেট করব, ডিলিট করব, গেট করব। তো পোস্ট হইলে হ্যাঁ, আর গেট করি। স্যার কালকে করে স্যার একবারে ক্রুড অপারেশন দিয়ে আজকে স্যার ক্রুড অপশনটা কালকে রাখলাম এটা। আচ্ছা, আজকে জাস্ট স্যার ক্রুড অপারেশন মূল জিনিস, উইথ অথেন্টিকেশন আর ফাইল আপলোড। এটা করলে মোটামুটি প্রজেক্ট যা দেখাতে চাই এটার জন্য আপনারা রেডি। কি প্রজেক্ট দেখবেন স্যার? ই কমার্স আপনারা করবেন, আমি দেখবো। জাতীয় পদে। আমি অথবা আমি ছোট করে করবো, আপনারা বড় করে করবেন। স্যার আপনি তো স্যার, ওই যে মডেল চেক করে যখন- বলেন কোনটা করব, আপনারা চেক দিছিলেন ঠিকবার মোকাম করলেন না, এর মধ্যে একটা মনে হয় দেখি আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছেন। হোয়াটসঅ্যাপ স্যার একটা টিএক্সটি ফাইল দিছে, এখানে স্যার এই বাসায় সময় পান সাগর, ভাই নাকি আজকে ওই যে মোবাইল শিখতে যাবেন? এখন মোবাইল শিখতে যাবো। আর কত শিক্ষা নিচ্ছে ছেলেরা, মোবাইল শিক্ষাটা আমারও দরকার ছিল। ওয়াও আচ্ছা মোবাইল না, আমার মনে স্যার হয় মোবাইল ক্লাস ডেস্কটপ। দেখছো? ল্যাপটপ বাইকও শিখতেছি স্যার, চারটা থেকে। বাইক, হ্যাঁ মোটর বাইক। ইয়ো ইঞ্জিনের কাহিনীগুলো বুঝবো, যে মেকার যদি কোনো ঝামেলা করে বাটাম দেওয়া কাকে মাই দিতেন স্যার, তারপরে বাকি সব। নাকি বিদেশে যাওয়ার জন্য এগুলো শিখতেছে? না স্যার, এটা হলো কি নিজের দরকারে শিখতেছি। আপনি হচ্ছেন পিওর ইঞ্জিনিয়ার, আর কি বলবো। কেমনে স্যার? সবচাইতে জরুরি দরকার ছিল বাইরে যাওয়ার জন্য স্যার, ওই যে আরেক ভাই মেবি বুঝতে স্যার, গাড়ি স্যার, কি পামলার গাড়ি ট্রেনিং স্যার। গাড়ি? পামলিংটা সব জায়গায় ইয়ার পামলিং এর দেখলাম স্যার খালি নর্থ আমেরিকার যে কান্ট্রি গুলো আছে আর স্পেশালি কানাডা আর আমেরিকা, এই জায়গায় হচ্ছে স্যার প্লাম্বারদের ডিমান্ড বেশি। আচ্ছা, তাছাড়া ইউরোপের দিকে স্যার দেখলাম যে হচ্ছে যে কার মেকানিক্স এর হিউজ Huge. একটা যদি খালি ওয়াশ খালি কার যদি ওয়াশও করা যায় তাও ভালো টাকা। তাও ভালো টাকা ইনকাম আছে স্যার।
আর স্যার অটোমোবাইলের কাজ জানতে পারলে তো এগুলো শিখে বিদেশে যাওয়া যায় না, কোনো কোম্পানি নেই? এটাই তো সমস্যা, কোম্পানি তো শেষ নাই, কোন কোম্পানি যায় কোন রাস্তায় আপনি নামা যায় স্যার। দেখা গেল আপনাকে বললো 2 বছরের ভিসা, আপনি যায় দেখছেন 3 বছর। আমাদের গ্রুপে দিছি। মার্ন ব্যাচ 2 হ্যাঁ, কি দিছেন? এই ওই যে মকআপ, কয়েকটা মকআপ দিছি স্যার। ও হ্যাঁ, ওটা দেখার জন্য স্যার প্রজেক্ট কোনটা করবো এটা দেখেন, এগুলোর মধ্যে কোনটা সিলেক্ট করা যায় কি। মার্ন ব্যাচ 2 কোনটা? মার্ন স্ট্রাইক টাটা পুশ করে দেখবো নাকি? এটা না স্যার, মার্ন স্ট্রাইক ব্যাচ আর একটু নিচে। স্যার আর আস্তে আস্তে নিচে যান। আর নিচে আপনার কোনো চ্যাট ট্যাট ওই যে করেন না? স্যার ডে শিফট। মকআপগুলা কই? এখানে নোটিশ দিচ্ছে তো। এই আরো উপরে যান স্যার, আজকে এটা তো আজকে পাঠাইনি স্যার, পাঠাইছে অনেক আগে। টেক্সট ফাইল ছিল এটা এটা হ্যাঁ মকআপটা। এইটাতে সিএম বসে, কোনটাতে? এটাতে নাকি সিএম চৌধুরী নাম লেখছে। স্যার ওপেন করেন, লে ওপেন এই যে লিংক দিছি স্যার কয়েকটা। ছোট কোনটা? স্যার খেয়াল তো নাই। স্যার সবই ছোট স্যার, যে কোনো একটা করান স্যার প্লিজ স্যার। আর কি ডিজাইন দেখছি, পছন্দ করছি, একটু লেস কমপ্লিকেটেড। পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড। এই পাশের ডিজাইনটা করতেই তো জান বাইরে যাবে। আবার যদি বলে এটা ডাইনামিক করতে, তাহলে তো কথাই নেই। স্যার জান বাইরে এলেও স্যার এই প্রজেক্ট যদি এই টাইপের প্রজেক্ট থাকে তাহলে তো স্যার পোর্টফোলিও বাড়ি হবে। এই যে পাশে যেটা দিছে, এটা যদি বলে ডাইনামিক করতে, আরে খোদা, তার মানে এগুলো আসবে কোথা থেকে? ডাইনামিক মানেই আসবে জিনিসগুলা আচ্ছা ডাটাবেস থেকে, তাই না? কালেকশন ডাটাবেস থেকে, ডাটাবেস থেকে আসবে মানেই সেখানে একটা ক্রুড অপারেশন থাকবে। ডাটাবেস থেকে ডাটা রিড করে আনবো, আবার যদি অ্যাডমিন চাই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবে, আপডেট করবে, ডিলিট করবে, তাই না? স্যার এখানে খালি কিন্তু স্যার কাস্টমার প্যানেল ইয়া অ্যাডমিন প্যানেল নাই। অ্যাডমিন প্যানেল নাই? এটা জেনারেল এই অল পারপাস একটা তাহলে শেয়ার সিএম দিয়ে করে ফেলান। ওইটাই অল পারপাস। আপনার তো করেন নেই শেয়ার সিএম, সমস্যা নেই। প্রজেক্টটাই করলাম স্যার শাসি। স্যার এটাই করি স্যার। সেন্সিটিভ দেখতে ছোট আছে স্যার, আছে করে অনেক ছোট প্রজেক্ট। এটা ছোট লাগে? এটা তো মনে হচ্ছে ফার্নিচার, তাহলে আরেকটা দেখি স্যার, ই কমার্স। ফার্নিচার হলে তো সমস্যা। এই পেজটা হ্যাঁ কাটছাট করে করা যায়। স্যার এটাই করবো তাহলে স্যার, পুরাটাই হুবহু অ্যাডমিন প্যানেল নাই তো? এ টু জেড। স্যার অ্যাডমিন প্যানেল এত তো ইয়া আমাদের দরকার নাই তো। হ্যাঁ, অ্যাডমিন প্যানেল ওই যে রেগুলার অ্যাডমিনের কথা থেকে ডাউনলোড করে নিয়ে ওইটা দিয়ে কাজ চালালেই তো হচ্ছে স্যার। অ্যাডমিনে তো মনে করেন যারা ভেন্ডর আছে ওরা ইউজ করবে, ওদের তো আর এত আহামরি করবে নাকি পুরো স্টেপ মারবেন? স্যার টেবিলই মারলাম। টেলবেন মারবেন? হ্যাঁ, মানে ওই টেমপ্লেট যেগুলো পাওয়া যায় ওগুলাই দেখা গেল কপি পেস্ট মানে হ্যাঁ বুট স্টেপের টেমপ্লেট পাওয়া যায়, তার জন্য বললাম। ইয়াতে টেলিগ্রামে তো পাওয়া যায়। এত টেমপ্লেট না মানে একটু রেকর্ডিং করি, রেকর্ডিং না করলে পরে যখন কাজ করবো দেখবি তখন মনে করেন দিল চেঞ্জেস যে এই জায়গায় এরকম চেঞ্জ দিতে হবে। তা অবশ্য ঠিক। একটু রেকর্ড করা ভালো। হ্যাঁ, কিছু জিনিস চেঞ্জ করলাম। ফার্মেসির ওয়েবসাইট, ফার্মেসি অনেক ছোট। ট্রাস্ট ওটা ওরা সফটওয়্যার কোম্পানি। হ্যাঁ, এটা স্যার কোম্পানি পোর্টফোলিও আছে। চলবে না এটা স্যার। এটা সব আছে। বাতিল স্যার। এটা জোস এই যে ভালোটা মনে বানাচ্ছে, আমি একটা দেখছিলাম অনেকগুলো
ছবি ছাড়া এটা তো একবারে ছোট। হ্যাঁ এটা মানে জাস্ট ডিজাইন তো হ্যাঁ স্যার কোনো প্যারাই হবে না। 3টা পেজ তো চলবে না স্যার, একটু বড় লাগবে স্যার। প্রথম যেটা দেখলাম ওটাই বেকার ছিল স্যার, ফার্নিচারে। তার ফার্স্টে দেখো আর সিলেক্টটা দেখা ফার্স্টে সবচেয়ে বেটার তাই না? তাহলে ফার্স্টেরটাই স্যার, জনমতে যেহেতু ভোটে জিতছে, আর এখানে তো যেটা হবে সেটাই। এটা ক্লক। তাহলে আপনারা বানানো শুরু করে দেন টেলউইন দিয়ে একটা ই-কমার্স। স্যার ওটা উপর আগে স্যার টেমপ্লেটটা ফাইনালাইজ করে। হ্যাঁ স্যার, টেমপ্লেট কোনটা? এটা নেব নাকি স্যার? এটা তো স্যার ক্লকিং এর। ক্লথিং এর ঠিক আছে, এখানে ব্লগ অপশন বাদ দিয়ে দিন। হ্যাঁ, ব্লগ অপশন লাগবে না। আর স্যার ডিজাইন প্রথমটাই বানাই স্যার, প্রথমটাই ভালো লাগছে, অনেকগুলো সেকশন আছে। জি স্যার, প্রথমটা। এটা এই স্যার ইউজ এগুলো তো ডিজাইন সেকশন না আলাদা। ওই তো স্যার এটাই বানাই স্যার, কারণ এগুলোই দরকার পড়ে পুরো অপারেশন দেখলে তো করতে হবে না স্যার, প্রত্যেকটাতে। হ্যাঁ স্যার, এটাই বানাবো স্যার। ইয়েস স্যার আর শুধু দেখেন ইউটিউবেও দেখছি। আর আছে ভালো। আর কয়টা তো দিছি, ওগুলো স্যার দেখেন লিংক। স্যার এটা মনে ভালো হবে না। তাহলে স্যার আর লাস্টের দুইটা দেখি স্যার কি দিছে। ওখানে প্রথম যেটা নিয়েছেন ওখান থেকে কিছু ঝালাফালা করে বের এই করতে হবে। ইউএস সাবাদার নেব না। এগুলো সব ঠিক করে ও এটা বানাতে পারলে তো জীবন সাকসেস। সেইটা জুম করে এটা হোম পেজে আছে তিনটা, যাও খাওয়া যায়। তবে করে ফেলাম। পাঁচটা ভাই, কি দেখতেছি। স্যার এটা বানাতে পারলে সিএম মায়ের মতো আমি বিক্রি করবো স্যার, মাসে 1 লাখ টাকা। স্যার অলমোস্ট হচ্ছে এই আমাদের যে এই পিসি যে তো ইয়েগুলো আছে ওদের দেখেন প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা ক্রাড অপারেশন লাগে, বুঝছেন? আলাদা আলাদা ডাটাবেজের টেবিল বা এখানে কি বলতেছে টেবিলটাকে কালেকশন আলাদা আলাদা কালেকশন লাগতেছে। এই যে যেগুলো ব্যানার আছে সব ইউজার মানে অ্যাডমিন নিজে দিতে পারবে। হ্যাঁ এখন নিজে দিতে হবে। হ্যাঁ এই যদি করতে চান তো এত ঝামেলা না, যে বেসিক জিনিসগুলো রাখেন, যেমন কার্ড সিস্টেমটা রাখেন, কার্ড ছাড়া করা যায়। পারা যায় তাহলে সবগুলো পড়া যাবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্ট সিস্টেমটা রাখেন, যে প্রোডাক্ট একটা একটা করেও দেখা যাবে, সবগুলো প্রোডাক্টও দেখা যাবে, ফেচ করে ওভাবে প্রোডাক্টটা রাখেন। তারপর প্রোডাক্ট অ্যাডমিন অ্যাড করতে পারবে, প্রোডাক্ট সে অ্যাড করা প্রোডাক্ট এখানে দেখাবে, আবার প্রোডাক্ট চাইলে অ্যাডমিন আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, এগুলো গেল। দেন হচ্ছে গিয়ে ওই প্রোডাক্ট কি কার্ডে অ্যাড করতে পারবে, কার্ড অ্যাড করার পর চেক আউট পেজ লাগবে, চেক আউট পেজে গিয়ে ইউজার তারপর অর্ডারটা কমপ্লিট করলো, তারপর অ্যাডমিনের এখানে আবার অর্ডারস নামে আরেকটা পেজ থাকলো। স্যার আরেকটা কোশ্চেন, হ্যাঁ। পেমেন্ট গেটওয়ে দেখাবেন না? এটার সাথে একটা দেখানোর চেষ্টা করবো, প্যাকেজ দিয়ে দেখানোর চেষ্টা করবো। স্ট্রাইপে তো স্ট্রাইপ পেপার দুটোই স্যার দেখা লাগবে। স্ট্রাইপ পেপার দেখানো যায়, স্ট্রাইপ দিয়ে তো দেখানো যায় আচ্ছা, পেমেন্ট গেটওয়ে এগুলো এপিআই কিনতে হবে? না, ফ্রি আছে, ওগুলো দিয়ে দেখা যাবে। তো স্যার প্রোডাকশন গেটে তো মনে হয় কিছু চার্জ নাই, সার্টেন থ্রেশহোল্ড থাকে, থ্রেশহোল্ড ক্রস করলে চার্জ দেওয়া লাগে। চার্জ দেওয়া লাগে, যেমন এই যে আমরা অ্যাটলাস ইউজ করতেছি, চার্জ দেওয়া লাগতেছে না, ফ্রি পার্সন গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে ফ্রিতে ইউজ করবো। নেই এই যে এক একটা পার্ট করতেই অনেক সময় লাগবে, এক একটা পার্ট মানে এক একটা ক্রাউড অপারেশন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করতে হবে। এই যে ওয়াটার সিস্টেম, এটা একটা ইন্ডিভিজুয়াল ক্রাউড অপারেশন। একটা ই-কমার্স প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট, কারণ এইটা একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো নেটবারের কাজ একবারে করে দিলে তো স্যার ওইটার আর কাজ করতে হচ্ছে না, নেটবার আর ফুটার এটা। নেটবার যদি আবার ডাইনামিক করেন তখন আবার ওইখানে ক্রাউড অপারেশন লাগবে। আমি নরমালি করতেই হবে নেটবার, কারণ দেখা গেল ও কিছু জিনিস অ্যাড করতেই পারে, কিংবা পেজ এক্সট্রা ও বানাতেই পারে। পেজ এক্সট্রা বানাবে, অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় না, বলে যে নেটবার ওয়ার্ডপ্রেসে আছে,
পেজ এক্সট্রা বানানো। পেজ এক্সট্রা বানাতে দিলে তো আপনার রাউটিং এর ওখানে অ্যাক্সেস দিতে হবে ওকে, রিঅ্যাক্ট রাউটিং এ। ও তো ঝামেলা ভালো করে ভালো। নেটবার অনেকেই যায় ডাইনামিক, মানে অনেক ক্লায়েন্টই বলে যে আমার নেটবারটা ডাইনামিক করে দিন, মানে আমার ইচ্ছা মতো জিনিস দেখা গেল পরবর্তীতে এখন কম টাকায় কাজ করে নিচ্ছে, পরে দেখা গেল বলবে যে এই জিনিসগুলো আমি পরে জানাই করতে পারি, তোমাকে দিয়েই করাবো, আমাকে তো ওই জিনিসগুলো ইয়া করে দিতে হবে। নেটবার ডাইনামিক করা যাবে, কিন্তু ডাইনামিক পেজ তাহলে ক্লিক করতে গেলে তো অনেক ঝামেলা। ডাইনামিক পেজে তো ডাইনামিক কন্টেন্ট থাকে, হ্যাঁ তা তো অবশ্যই জানি। তারপর সেই এখন- পেজগুলো কিভাবে তৈরি করবেন, এখন দেখা- এক্সপ্রেস.js এর মধ্যে তৈরি করতে পারেন। আর নর্মালি কি থাকে, তার কিছু স্ট্রাকচার থাকে, যেমন হচ্ছে সব পেজ, ওর একটা আলাদা স্ট্রাকচারই থাকে। এখন দেখা গেল স্যার রিভিউগুলো আছে সেই রিভিউগুলো নিচে নিচে আসতেছে, এখন সে দেখা গেল বললো যে না সেখানে চলে গিয়ে আরেকটা আমার আলাদা পেজ এখন নিচ্ছে না সে, বা পরবর্তীতে review-র জন্য আলাদা একটা পেজ বানাই দিতে হবে। তখন তো ওটা বানাই দিতে কানেক্ট হয়ে যেত, হ্যাঁ ঠিক আছে। তখন তো স্যার রিভিউ পেজ নর্মালি এরকম করবেন, তার যে পেজগুলো লাগবে আপনি আগে থেকে নিয়ে নেবেন, নতুন পেজ আপনি রিঅ্যাক্টে বানাই দিবেন। আর আপনি যেটা বলতেছেন সেটা সিএমএস হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটাই তো চাচ্ছে। সিএমএস হয়ে যাচ্ছে। সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ওইখানে পেজ অ্যাড করা যায়, পেজ আপডেট ডিলিট করা যায়, ওই পেজের কন্টেন্টগুলো থাকে। ওই ক্লাস নিয়ে না আর এটা শেষ করে নিই, তারপর বলো। রুম তো দিছে ওই যে দোতিয়া বউ ওটা বসতো না ওই রুমটা সুন্দর না? কেমনে যায়নি আচ্ছা যারা এসেছে ঠিক আছে স্যার, দেখি তাহলে কি করা যায়। ই কমার্স করি, ই কমার্সের মূল প্রথমটাই concept করেছে। কি? প্রথমটাই করেছে। কনসেপ্টগুলো করি। আর সিএমএস যদি করতে চান, সিএমএস টা আলাদা করে দেবো, কারণ পুরো সিএমএস আপনার কি কোথাও সিএমএস করা আছে প্রজেক্ট এরকম, মানে ভিডিও দেখে দেখে শিখতে পারবেন বা আইডিয়া নিতে পারবো যে এভাবে কাজ। সিএমএসই করতে চাচ্ছেন, যেমন খুব পপুলার সিএমএস তো আছে, ওয়ার্ডপ্রেস, এইগুলো দিয়ে আর সিএমএস কেন বানাবেন? স্যার ও থাকলেও স্যার সিকিউরিটি পারপাসে তো ওকে ব্যবহার করা হচ্ছে না। যেটা করি যেমন লারাভেলে বানাই দিয়েছিলাম যেমন স্যার client-কে, আমি পরীক্ষা দিতে গেছিলাম আমাদের শনিবারে হচ্ছে হলো গিয়ে আপনার একটা ইয়াতে নতুন একটা নিউজ সেন্টার ঢাকা স্ট্রিট, এই আপনার হচ্ছে হলো গিয়ে প্রান্তপত্রে। ট্যাক্সে ইন্টারভিউর জন্য। হ্যাঁ গেছিলাম আমি, ওদের কিন্তু পাইথন দিয়ে রিঅ্যাক্ট দিয়ে সিএমএস করা। ঠিক আছে, উনি আমাকে বেশ কিছু করছে, আমি অ্যান্সার দিতে পারি রাউটার রিলেটেড নেটওয়ার্কিং রিলেটেড অনেক কিছু প্রশ্ন করছে ডিপলি, এগুলো আমি জানি না, যেগুলো জানি সেগুলো বলছি। আমি মনে করছি মানে রিঅ্যাক্ট দিয়ে জ্যাঙ্গো দিয়ে করছে, বাট সে জ্যাঙ্গো দিয়ে করে না, র পাইথন দিয়ে কেমনে কিভাবে কি করছে আল্লাহ জানে। ডাটাবেস তো পুরোটা শেয়ার করবে না সিকিউরিটি পারপাসের জন্য তারা। তো দিলাম ইন্টারভিউ, তো তার ওখানে দেখলাম যে সিএমএস এর কাহিনী। সিএমএস তো স্যার পপুলার জিনিস। কোন জায়গায় সিএমএস কি নিজেদের মতো বানাই নিছে নাকি ইউজ হ্যাঁ। করছে? নিজেদের মতো বানায় নিছে ভাই। আমি একবার ক্লায়েন্টকে দিয়েছিলাম এরকম যে মনে করেন অ্যাবাউট পেজ আছে, অ্যাবাউট পেজের প্রতিটা অংশ আলাদা আলাদা ডাটাবেস থেকে নিয়ে আসছি, আর ওই অ্যাবাউট পেজটা এডিট করার জন্য যা যা আছে সব আমি অ্যাডমিন প্যানেলে রেখে দিয়েছি। আবার কন্ট্যাক্ট পেজের প্রতিটা অংশ আমি ডাটাবেস থেকে নিয়ে আসছি। কন্ট্যাক্ট পেজে তার হয়তো নাম্বার চেঞ্জ করা লাগতে পারে, হয়তো ম্যাপের অ্যাড্রেস চেঞ্জ করা লাগতে পারে, যাই প্রতিটা জিনিস আমি আবার এখানে ফর্ম আকারে এডিট করার সুযোগ করে দিচ্ছি, এইভাবে করে দিচ্ছি। বাট ওই যে নেটবারের যে বিষয়টা বললাম, এই বিষয়টা তো- ব্যাপারটা ইয়া করা যাবে, ডাটাবেজে থাকলো আগে পরে করে দিতে পারবো, কিন্তু যদি বলেন যে না নেটবার আসবে, পেজ থেকে নতুন পেজ তৈরি হবে, সেই পেজ সেটাই তো বলতেছি। এখন স্যার মানে বেশ কিছু দেখবেন যে ফাইবার আপওয়ার্ড কিন্তু কাজ দেয়, আমার এক্সিস্টিং প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা আমার এই জিনিসটা নেটবারে কিংবা হচ্ছে নেটবারেরই যে স্পেসিফিক যে নেটবারে আমার এই পোর্শনে আমার একটা নতুন ইয়া ক্রিয়েট করতে হবে, ফাংশন ক্রিয়েট করতে হবে, মেনু ক্রিয়েট আপনি মেনু ওটা কোডিং করে করতে হবে, ওটা তার সমস্যা। কিছু কিছু পাবলিক তো আছে যে ইয়া করে মানে দেওয়া থাকে না, ওটা আবার ডাটা ফেস করে ইয়া করে করতে হবে। তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি না জানি বিষয়গুলো, দেখা গেল সে
তখন ওই যে রিয়াক্ট রাউটার দিয়ে যেটা করছে ওটা না করে ফুল ব্যাকহ্যান্ডের উপর নির্ভরশীল হয়ে যেতে হবে নেক্সট চেস না এক্সপ্রেস চেস দিয়ে পেজের লিস্ট যা থাকবে সেটাও থাকবে ডাটা কোন পেজে কি কি ডাটা থাকবে সেটাও থাকবে কি ডাটা এটা আমাদের জ্যাঙ্গোতেও সেম ছিল জ্যাঙ্গোতে আমরা মেনুটা ডাইনামিক করছি ডাইনামিক ডাটাবেস থেকে একটা জিনিস আসলে ওটাই এমনি ডাইনামিক হয়ে যায় তো মানে মেনু চেঞ্জ করতে পারতাম পেজ অ্যাড করতে পারতাম নতুন এক্সট্রা পেজ অ্যাড করতে পারতাম পেজে যে কত অ্যাড হয়ে যেত ডাটাবেস থেকে স্কিমাতে ওরকম দেওয়া ছিল আর ওটার সঙ্গে তো প্রিবিল্ড স্কিমাতে মানে মডেল ডট এপিআই হচ্ছে কোথায় কল করলেই ওই ফাংশন ইয়া হয়ে যায় ওটা খুব সহজ আপনি যেটা বলতেছেন এটা অনেক কঠিন মনে আলগারে যায় ইয়া বহুত ভেজাল আমি যেটা বলছি যথেষ্ট ভেজালের কাজ যথেষ্ট ভেজাল বুঝতে পারছি বাট আমাদের ইয়াতে জ্যাঙ্গোতে রেডিমেড ছিল আল্লাহ অনেক কিছু স্যার রেডিমেড জ্যাঙ্গো অনেক কিছু রেডিমেড সিকিউর এটা ঠিক যে সিকিউর অনেক সিকিউরিটির জন্য অনেক কিছু ইউজ করা যায় বাট অনেক কিছু রেডিমেড যেমন মডেলে আমরা মঙ্গোডিবিতে এত কিছু লিখতেছি মানে মঙ্গোডিবি অবশ্যই মঙ্গোডিবির জন্য এটা ইন্ডিভিজুয়াল বা নেক্সট জেএসে এত কিছু লিখতেছি বাট ওইখানে আলাদা মডেল.py মানে একটা ফাইল আছে ওখানে যার স্কিমাগুলো মানে সিসি সেকশনগুলো চাচ্ছে কল করে দিয়ে জাস্ট লাগে ইয়া করে দিলে চলে আসতো বাহ ভালো জিনিস কিন্তু সহজ জিনিস যতই যা বলেন ভ্যালু কম থাকে কঠিন জিনিসের থেকে ঠিক আছে আসুন ম্যাডাম ক্লাস শেষ